বইয়ের নাম ভারতীয় ধর্মের ইতিহাস, লেখক নরেন্দ্রনাথ ভট্টাচার্য। 7 নম্বর অধ্যায়, শৈব ধর্ম। 1 নম্বর হেডিং, ঐতিহাসিক ও সামাজিক ভূমিকা। পূর্ববর্তী অধ্যায়ের সূচনায় বৈষ্ণব ধর্মের উদ্ভব ও বিকাশ প্রসঙ্গে আমরা শৈব ধর্মের কথাও আলোচনা করেছি। দুটি ধর্মই একেশ্বরবাদী এবং সেই হিসাবে বিকাশের ক্ষেত্রে উভয় ধর্মের পদ্ধতি একই রকম। একেশ্বরবাদ হিসাবে উভয় ধর্মই রাজানুকূল্য পেয়েছে। উভয় ধর্মই ভক্তিবাদী। চর্যা, ক্রিয়া, যোগ ও জ্ঞান উভয় ধর্মেরই ব্যবহারিক পদ্ধতি। উভয় ধর্মেরই মূল ভিত্তি সাংখ্যোক্ত তত্ত্বসমূহ। কিন্তু আদি মধ্য ও মধ্যযুগে উভয় ধর্মের ক্ষেত্রেই বেদান্তের দ্বৈতবাদী ও অদ্বৈতবাদী ব্যাখ্যা গুরুত্ব পেয়েছে। বিষ্ণুর মতো শিবও ব্রহ্মের সঙ্গে অভিন্ন হিসাবে গৃহীত হয়েছেন। ব্রহ্ম, চিদ ও অচিদের পারস্পরিক সম্পর্ক নির্ধারণের নিরিখেই বৈষ্ণব ধর্মের মতো শৈব ধর্মেরও তাত্ত্বিক ভিত্তিসমূহ গড়ে উঠেছিল। উভয় ধর্মের ক্ষেত্রেই নানা সম্প্রদায় গড়ে উঠেছিল। কিন্তু একেশ্বরবাদী হলেও এবং বৈষ্ণব ধর্মের মতো শাসক শ্রেণীর পৃষ্ঠপোষকতা পেলেও শৈব ধর্মের কয়েকটি লৌকিক দিক বরাবর বজায় ছিল। নিম্ন শ্রেণীর মানুষ, কৃষিজীবী ও উপজাতি সম্প্রদায়ের মানুষদের রীতিনীতি, আচার অনুষ্ঠান, যেগুলির অনেকটা অংশ তান্ত্রিক ক্রিয়াকলাপের মধ্যে বর্তমান, শৈব ধর্মে যতটা প্রশ্রয় পেয়েছে অন্য কোথাও ততটা পায়নি। আদি বৈষ্ণব ধর্মের উপরতলায় ছিলেন বৈদিক বিষ্ণু ও শাস্ত্রীয় দেবতারা, পঞ্চ বৃষ্ণিবীর প্রভৃতি। নিচের তলায় তন্ত্রোক্ত আচারসমূহ, মাতৃদেবী ইত্যাদি, এবং তাত্ত্বিক দিক থেকে তা ছিল সাংখ্য অনুসারী। কালক্রমে উপরিতলটি প্রাধান্য লাভ করেছে, যদিও নিম্নতলটি একেবারে উচ্ছেদপ্রাপ্ত হয়নি, এবং তত্ত্বের ক্ষেত্রে সাংখ্যের স্থান দখল করেছিল বেদান্ত। শৈব ধর্মের ক্ষেত্রে নিম্নতলটি বরাবর কিন্তু ভীষণ শক্তিশালী ছিল। শৈব ধর্মকে বেদান্তমুখী করা হলেও তন্ত্র ও সাংখ্যকে উড়িয়ে দেওয়া যায়নি, যার ফলে শৈব ধর্ম ও শাক্ত ধর্ম এমনভাবে মিশে গেছে যে সময় সময় তাদের ভেদ করা দুঃসাধ্য হয়ে ওঠে। উভয় ধর্মই অভিজাত শ্রেণীর পৃষ্ঠপোষকতা পেলেও মধ্যযুগে ব্রাহ্মণ্য শাসিত সমাজে কিছু মুক্ত বাতাস আনবার চেষ্টা করেছিল। বৈষ্ণব ধর্মের মধ্যে ব্রাহ্মণ্য বিরোধিতা থাকলেও তা কোনোদিন বেদকে অস্বীকার করেনি। কিন্তু কোনো শৈব সম্প্রদায় বেদ প্রামাণ্য মানতে অস্বীকার করেছিল। শ্রী বৈষ্ণব সম্প্রদায়ের তেনকলই শাখা জাতিভেদে বিশ্বাসী ছিল না, মধ্য জাতিভেদ মানতেন না। রামানন্দ সম্প্রদায়, চৈতন্য প্রভৃতিরা নিম্ন শ্রেণীর কাছে যাবার চেষ্টা করেছিলেন। কোনো শৈব সম্প্রদায় এ বিষয়ে আরও স্পষ্টতা দেখিয়েছিলেন। উগ্রপন্থী শৈব সাধকেরা ব্রাহ্মণ্য সামাজিক আদর্শকে খোলাখুলি অস্বীকার করেছিলেন। কাশ্মীর শৈবেরা জাতিভেদ মানতেন না, আর বীর শৈবেরা তো দৃষ্টিভঙ্গির দিক থেকে সম্পূর্ণ আধুনিক ছিলেন। তাঁরা শুধু জাতিভেদই বর্জন করেননি, নারীর সমানাধিকার, বাল্যবিবাহ বিরোধিতা এবং বিধবা বিবাহের ক্ষেত্রে ঘোরতর উৎসাহী ছিলেন। আগেই বলেছি, শৈব ধর্মের সঙ্গে শাক্ত ধর্মের সম্পর্ক এত নিবিড় যে মাঝে মাঝে উভয়ের পার্থক্য করাই দুষ্কর হয়ে ওঠে। নারী শক্তি বা প্রকৃতি শিবের শক্তি, তা ব্যতিরেকে তাঁর কোনো অস্তিত্বই নেই। অদ্বয়বাদী শিবতাত্ত্বিকেরা শিবতত্ত্বের সঙ্গে শক্তিতত্ত্বকেও স্বীকার করে নিয়েছেন, প্রত্যক্ষে না হলেও পরোক্ষে। বর্তমান অধ্যায়ের শেষ অনুচ্ছেদে আমরা শৈব ধর্মের উপর শাক্ত ধর্মের প্রভাব নিয়ে বিশদ আলোচনা করব। শাক্ত ধারণাসমূহ ও আচার অনুষ্ঠান বৈষ্ণব ধর্মকেও যে যথেষ্ট প্রভাবিত করেছিল, সে প্রসঙ্গ আমরা পূর্ববর্তী অধ্যায়ের শেষ অনুচ্ছেদে আলোচনা করেছি। তবে এ প্রভাব শৈব ধর্মের উপর অনেক বেশি পরিমাণে ঘটেছিল।
শৈব ধর্ম বহু ও বিভিন্ন ধারার সমন্বয় ও সংঘাতের ইতিহাস। বলাই বাহুল্য, এ ইতিহাস অত্যন্ত বিচিত্র ও চিত্তাকর্ষক। এখানে আমরা প্রত্যেকটি ধারাকে পৃথক করে দেখাতে চেষ্টা করব। 2 নম্বর হেডিং, প্রাক-বৈদিক ধারা। প্রাক-বৈদিক হরপ্পা সভ্যতার ধর্মবিশ্বাসের নিদর্শন রূপে যা আমাদের হাতে এসেছে তা হচ্ছে কয়েকটি মাতৃকা মূর্তি, লিঙ্গ ও যোনির কিছু অনুকৃতি এবং কয়েকটি শিলে অঙ্কিত একটি পুরুষ দেবতা। এই 3 ধরনের নিদর্শন একটি অখণ্ড ধর্মবিশ্বাসের পরিচয় বহন করে যা আমরা আগে দেখেছি। লিঙ্গ ও যোনির উপস্থিতি একটি উর্বরতামূলক জাদু বিশ্বাসকেন্দ্রিক ধর্মের সূচনা করে, যেগুলি যথাক্রমে ওই পুরুষ দেবতা ও মাতৃকা দেবীর প্রতীক, যা থেকে পণ্ডিতেরা অনুমান করেছেন যে এগুলি পরবর্তীকালের সুবিস্তৃত শিব ও শক্তির ধারণার পূর্বাভাস। মহেঞ্জোদারোতে প্রাপ্ত একটি শিলে ত্রিমুখ দ্বিশৃঙ্গ যোগাসনে উপবিষ্ট ব্র্যাকেটে সম্ভবত কুর্মাসনে ব্র্যাকেট ক্লোজড একটি মূর্তি অঙ্কিত দেখা যায়। মূর্তিটির 2 বাহু বলয় বিশিষ্ট পূর্ণ প্রসারিত ও হাঁটুর উপর ন্যস্ত। বক্ষদেশে কয়েকটি মালা বিদ্যমান। মূর্তিটির দুপাশে 4টি প্রাণী অঙ্কিত আছে: হস্তি, ব্যাঘ্র, গন্ডার ও মহিষ। এই মূর্তিটিকে স্যার জন মার্শাল পৌরাণিক শিব পশুপতির আদি প্রতীক বলেছেন। 1 নম্বর ফুটনোট, জে মার্শাল, মহেঞ্জোদারো অ্যান্ড দ্য ইন্ডাস সিভিলাইজেশন ব্র্যাকেটে 1931 ব্র্যাকেট ক্লোজড I 52-56। আবার টেক্সটে ফিরে আসছি। এবং এ বক্তব্য অনেকেই সমর্থন করেছেন। আরেকটি শিলে এই দেবতা যোগাসনে উপবিষ্ট। দুপাশে 2টি নাগ জাতীয় মূর্তি দেখা যায়। হরপ্পায় প্রাপ্ত একটি পোড়ামাটির শিলে যোগাসনে উপবিষ্ট, শিরভূষণযুক্ত এবং নানা প্রাণী পরিবেষ্টিত এক দেবতাকে দেখা যায়। শিলের পিছন দিকে প্রদর্শিত বৃষমূর্তি ও ত্রিশূলধ্বজ মূর্তিটির উপবেশনভঙ্গি প্রভৃতি শিবের কথা স্মরণ করিয়ে দেয়। 2 নম্বর ফুটনোট, এম.এস. ভ্যাটস, এক্সকেভেশনস অ্যাট হরপ্পা 1950 129-30। আবার টেক্সটে ফিরে আসছি। কিন্তু স্মরণ করিয়ে দেওয়া এক কথা, প্রমাণিত হওয়া আর এক। প্রথমোক্ত শিলটির উপর মার্শাল সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করেছেন। এ বিষয়ে তাঁর প্রধান যুক্তি হল শিলটির উপর অঙ্কিত নানা চিহ্ন থেকে শিব কল্পনার বিভিন্ন পৌরাণিক উপাদানের ইঙ্গিত পাওয়া যায়। পরবর্তীকালে প্রচলিত কয়েকটি নির্বাচিত পৌরাণিক উপাদান অবলম্বন করে প্রাচীনকালের কোনো চিত্রকে অবধারিতভাবে শিব মূর্তি বলে শনাক্ত করা সম্ভবপর নয়। কিন্তু পারিপার্শ্বিক সাক্ষ্যেরও মূল্য আছে, যা হচ্ছে সমগ্র হরপ্পা সভ্যতা জুড়ে আবিষ্কৃত অজস্র লিঙ্গ ও যোনি মূর্তি। 1 নম্বর ফুটনোট, মার্শাল অফ সিট I 58-63, ভ্যাটস অফ সিট 2651 FF 116-368 FF। আবার টেক্সটে ফিরে আসছি। উত্তরকালের ভারতীয় ধর্মে লিঙ্গ বলতে প্রধানত শিবলিঙ্গই বোঝায়। আলোচ্য শিলের মূর্তিটি পৌরাণিক শিব হোক আর নাই হোক, সমগ্র হরপ্পা সভ্যতা জুড়ে যে অজস্র লিঙ্গ আবিষ্কৃত হয়েছে তার মূর্ত সাক্ষ্য উপেক্ষণীয় হতে পারে না। বেদোত্তর ভারতে ধর্মবিশ্বাসের ক্ষেত্রে লিঙ্গ উপাসনা এবং তার সঙ্গে শিবের গভীর ও ব্যাপক সংযোগ চোখে পড়ে। এ প্রভাব আকস্মিক হতে পারে না বলেই সুদূর কোনো এক প্রাগৈতিহাসিক অতীত অনুমেয়। হরপ্পা ও মহেঞ্জোদড়ো থেকে প্রাপ্ত লিঙ্গসমূহ স্বভাবতই সেই প্রাগৈতিহাসিক অতীতের ইঙ্গিত দেয়। উত্তরকালের প্রথা অনুসারে এই উপাস্য লিঙ্গগুলিকে যদি আমরা শিবলিঙ্গ আখ্যা দিতে সম্মত হই, তাহলে এই দিক থেকেই সিন্ধু ধর্মে শৈব সাধনার আদি রূপ স্বীকারযোগ্য হতে পারে।
তাই এই অনুমান অসঙ্গত নয় যে শক্তি সাধনার মতো শৈব সাধনারও সূত্রপাত প্রাক বৈদিক যুগে এবং বেদোত্তর ভারতের ধর্মবিশ্বাসের ক্ষেত্রেও শক্তি সাধনার মতো শৈব সাধনাও অবিচ্ছিন্ন প্রভাবে টিকে থেকেছে। 3 নম্বর হেডিং লিঙ্গ পূজা। হরপ্পা সভ্যতার ধর্মবিশ্বাসে লিঙ্গ উপাসনার এমন গভীর ও ব্যাপক প্রভাবের কারণ এই যে অন্যান্য দেশের নানা ধর্মবিশ্বাসের মতোই এখানকার ধর্মবিশ্বাসও এক আদিম উর্বরতামূলক জাদুবিশ্বাস থেকে জন্মলাভ করেছিল। ঋগ্বেদে শিষ্ণদেব বা লিঙ্গ উপাসনা নিন্দিত হলেও পরবর্তীকালে এই উপাসনার ব্যাপকতা বিন্দুমাত্র হ্রাসপ্রাপ্ত হয়নি। কিভাবে লিঙ্গ ও যোনি পূজা শিবের সঙ্গে সম্পর্কিত ছিল তার ইঙ্গিত শ্বেতাশ্বতর উপনিষদে পাওয়া যায়। 2 নম্বর ফুটনোট 4:11:5-2। আবার টেক্সটে ফিরে আসছি। গোড়ার দিকে লিঙ্গ ও যোনি স্বতন্ত্রভাবে পূজিত হতো। প্রাক গুপ্ত যুগের যেসব শিবলিঙ্গ বা তার চিত্র মুদ্রায় বা শিলে দেখা যায় সেগুলিতে পরবর্তীকালের যোনিপট্ট অনুপস্থিত। এই যুগের একটি বিশেষ মূর্তির কথা উল্লেখ না করলেই নয়। এই মূর্তিটি অন্ধ্রপ্রদেশের গুড়িমল্লম গ্রামে আবিষ্কৃত হয়েছে। মূর্তিটি একটি পরশু ও মৃগধারী দ্বিভুজ শিবের। সংশ্লিষ্ট লিঙ্গটি ঊর্ধ্বোত্থিত, মুক্ত মুখচর্ম পুরুষাঙ্গের আকারে রূপায়িত। 3 নম্বর ফুটনোট J.N. ব্যানার্জি, ডেভেলপমেন্ট অফ হিন্দু আইকোনোগ্রাফি 1956, 456-57। আবার টেক্সটে ফিরে আসছি। মথুরা ও লখনৌ সংগ্রহশালায় খ্রিস্টীয় প্রথম 3 শতকের যে সকল যোনিপট্টহীন শিবলিঙ্গ রক্ষিত আছে সেগুলি মুক্ত মুখচর্ম পুরুষাঙ্গের পুরোদস্তুর অনুকরণ। উজ্জয়িনীতে প্রাপ্ত খ্রিস্টপূর্ব 2য় শতকের একটি মুদ্রার একদিকে শিবের মনুষ্যমূর্তি, অপরদিকে তাঁর লিঙ্গমূর্তি অঙ্কিত আছে। 4 নম্বর ফুটনোট জে অ্যালান, কয়েন্স অফ অ্যান্সিয়েন্ট ইন্ডিয়া 1936, 85-33-43। আবার টেক্সটে ফিরে আসছি। শৈব ধর্মে তান্ত্রিক প্রভাবের বৃদ্ধির সঙ্গে সঙ্গে লিঙ্গ ও যোনির যুক্তরূপ অধিকতর জনপ্রিয় হয়। শিবলিঙ্গের সঙ্গে যোনিপট্ট যুক্ত হবার পর লিঙ্গের মুক্ত মুখচর্ম ধরনের কিছু পরিবর্তন ঘটে। ক্রমশ পূজা প্রতীক রূপে লিঙ্গ আশ্চর্য জনপ্রিয়তা লাভ করে। মহাভারতের অনুশাসন পর্বে দেখা যায় যে উপমন্যু কৃষ্ণের সম্মুখে এই বলে শিবের গুণগান গাইছেন যে শিবই একমাত্র দেবতা যার লিঙ্গ ব্যাপকভাবে পূজিত হয়। পূজা প্রতীক হিসাবে লিঙ্গ এতদূর জনপ্রিয় হয়ে ওঠে যে প্রতি শিব মন্দিরের গর্ভগৃহে প্রধানতম এবং মুখ্য পূজার বস্তু হিসাবে লিঙ্গই অধিষ্ঠিত হয়। শিবের মনুষ্যমূর্তি গৌণ হয়ে ওঠে। ইলোরার কৈলাস মন্দিরের গর্ভগৃহে যে মূল দেবতাটি স্থান পেয়েছেন তিনি হচ্ছেন লিঙ্গ। মনুষ্য মূর্তিগুলির স্থান অন্যান্য গৌণ স্থানে। একথা ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দিরের ক্ষেত্রেও সত্য। 4 নম্বর হেডিং বৈদিক সাহিত্যে রুদ্র শিব। ঋগ্বেদে শিব নেই, আছেন রুদ্র। 1 নম্বর ফুটনোট ঋগ্বেদ 1:114-8, 2:33, 9-13। আবার টেক্সটে ফিরে আসছি। যার সম্পর্কে বলা হয়েছে, হে রুদ্র, তুমি ক্রোধ বশে আমাদের সন্তান সন্ততি ও উত্তরাধিকারীগণের অনিষ্ট করিও না। আমাদের অনুগত লোকদিগকে আমাদের গৃহগুলিও যেন তোমার কোপে ধ্বংস না হয়। আমরা তোমাকে স্তব স্তুতি ও বলির দ্বারা সর্বদা আবাহন করি। ঋগ্বেদের রুদ্র
ঝড়ঝঞ্ঝা, অশনি, অগ্নি, সংক্রামক ব্যাধি প্রভৃতি নানা প্রকার বিপর্যয় ও দুর্বিপাকের সঙ্গে সংশ্লিষ্ট। দেবতাটি ভীতির, আদরের নয়। 2 নম্বর ফুটনোট, R.G. ভান্ডারকর, Vaishnavism, Shaivism and Minor Religious Systems, 1913-103। আবার টেক্সটে ফিরে আসছি। ঋগ্বেদে তিনি মরুদ্গণেরও পিতা। যজুর্বেদের শতরুদ্রীয় অংশে 3 নম্বর ফুটনোট, তৈত্তিরীয় সংহিতা 4-5-1, বাৎসনেয়ী সংহিতা 16। আবার টেক্সটে ফিরে আসছি। রুদ্রের শতনাম কীর্তিত হয়েছে। এই নামগুলির মধ্যে কয়েকটি তাঁর উগ্ররূপ ব্যঞ্জনা করে, কয়েকটি আবার তাঁর মঙ্গলময় সত্তার দ্যোতক। রুদ্র যেমন ব্যাধি, মৃত্যু ও অমঙ্গলের কারক, তাঁকে তুষ্ট করলে তিনি সেগুলির প্রতিকারও করেন। অথর্ববেদে রুদ্রের কয়েকটি নাম পাওয়া যায়, যথা রুদ্র, সর্ব, উগ্র, ভব, পশুপতি, মহাদেব ও ঈশান। শতপথ ব্রাহ্মণে রুদ্র উষাদেবীর পুত্র বলে বর্ণিত হয়েছেন। এখানে তাঁর 8টি নাম, যেখানে অথর্ববেদোক্ত 7টি নামের সঙ্গে অশনি বা বজ্র যুক্ত হয়েছে। ঐতরেয়, শতপথ, তাণ্ড এবং গোপথ ব্রাহ্মণে প্রজাপতির অগম্যাগমনের জন্য রুদ্রকে তাঁর শাস্তিদাতা রূপে উল্লেখ করা হয়েছে। সাংখ্যায়ন, কৌশিতকী প্রভৃতি ব্রাহ্মণেও রুদ্রের বিভিন্ন নামের উল্লেখ আছে। শ্বেতাশ্বতর উপনিষদে রুদ্র ক্রমশ সর্বপ্রধান দেবতা এবং একেশ্বর হিসাবে কীর্তিত হয়েছেন। একহি রুদ্র ন দ্বিতীয়ায় তৎসূর্য ইমানো লোকানিশত ঈশানীভিঃ প্রত্যং জনাংস্তিষ্ঠতে সঞ্চুকোপান্তকালে সংসৃজ্য বিশ্বা ভুবনানি গোপ্তা। 4 নম্বর ফুটনোট, 3-2। আবার টেক্সটে ফিরে আসছি। এখানে তাঁকে নানা নামে অভিহিত করা হয়েছে, যেমন মহাদেব, মহর্ষি, ভগবান, ঈশ, ঈশান এবং শিব। শেষোক্ত নামটি রুদ্রের উপাধি হিসাবে মাত্র কয়েক স্থলে উল্লিখিত হয়েছে। 5 নম্বর ফুটনোট, 3, 11, 4, 16, 5, 14। আবার টেক্সটে ফিরে আসছি। তিনি প্রকৃতিরূপ মায়ার অধীশ্বর এবং এই বিশ্বভুবন তাঁর অবয়বের দ্বারাই পরিব্যাপ্ত। 6 নম্বর ফুটনোট, 4, 10। আবার টেক্সটে ফিরে আসছি। তিনি সর্বভূতে স্থিত শিব ব্র্যাকেটে শিবং সর্বভূতেষু গুড়ম ব্র্যাকেট ক্লোজড। ঈশ্বরগণের মধ্যে পরম মহেশ্বর, দেবতাগণের মধ্যে পরম দৈবত ব্র্যাকেটে তমীশ্বরানাং পরমং মহেশ্বরম তং দেবতানাং পরমঞ্চ দ্বৈতম ব্র্যাকেট ক্লোজড। তিনি বিশ্বস্রষ্টা এবং তাঁর অনেক রূপ ব্র্যাকেটে বিশ্বস্য স্রষ্টারমনেক রূপম ব্র্যাকেট ক্লোজড। শ্বেতাশ্বতর উপনিষদে রুদ্র শিবকে কেন্দ্র করে যে একেশ্বরবাদী প্রবণতা দেখা যায়, তার চূড়ান্ত বিকাশ ঘটেছে অনেক পরবর্তীকালে রচিত অথর্বাশিরস উপনিষদে। 5 নম্বর হেডিং, প্রাচীন রচনাসমূহে শিবের উল্লেখ। বৌদ্ধ দীঘনিকায় গ্রন্থে ঈশানের উল্লেখ আছে। এছাড়া বিভিন্ন পালি গ্রন্থে কখনো কখনো শিবের নাম পাওয়া যায়। ডক্টর জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের মতে বৌদ্ধ নির্দেশ গ্রন্থে দেব নামক যে দেবতাটির উপাসকদের কথা বলা হয়েছে, আসলে তিনি শিব, কেননা শ্বেতাশ্বতরে শিবের একটি নাম দেব। পরবর্তীকালে হিউয়েনসাং শিবকে দেব বা ঈশ্বর দেব বলে উল্লেখ করেছেন। 1 নম্বর ফুটনোট, J.N. ব্যানার্জি, পৌরাণিক অ্যান্ড তান্ত্রিক রিলিজিয়ন, 1966-72-71। আবার টেক্সটে ফিরে আসছি। আনুমানিক খ্রিস্টীয় 4th শতকে রচিত বৌদ্ধ মহামায়ুরী গ্রন্থে শিবপুর
এবং ভীষণ নামক নগরদ্বয়ের পালক দেবতা হিসাবে শিব ও শিবভদ্রের উল্লেখ আছে। গ্রিক লেখকগণ এদেশে শিব পূজার ব্যাপকতা লক্ষ্য করেছিলেন এবং নিজেদের দিওনিসোসের সঙ্গে তাঁর সাদৃশ্য কল্পনা করেছিলেন। পাণিনির অষ্টাধ্যায়ী গ্রন্থে রুদ্রের কয়েকটি নামের উল্লেখ আছে, যেমন ভব, সর্ব, রুদ্র এবং মৃড়। 2 নম্বর ফুটনোট 4:1:49। আবার টেক্সটে ফিরে আসছি। প্রত্যক্ষভাবে শিব নামটির উল্লেখ না থাকলেও শিবাদিভ্যন নামক একটি সূত্র আছে। 3 নম্বর ফুটনোট 4:1:112। আবার টেক্সটে ফিরে আসছি। যার অর্থ শিবাদি শব্দের পর অন প্রত্যয় যোগ করে যে পদ নিষ্পন্ন হয় তা দিয়ে শিব ইত্যাদির অপত্যগণকে বোঝানো হয়। পতঞ্জলির মহাভাষ্যে রুদ্র ও শিবের উল্লেখ আছে। রুদ্রের উদ্দেশ্যে পশু বলি এবং রুদ্রের ভৈষজ্যগণ এখানে উল্লিখিত হয়েছে। সর্বোপরি শৈব সম্প্রদায়ের প্রত্যক্ষ উল্লেখ পতঞ্জলিতে বর্তমান, যিনি তাদের শিব ভাগবত আখ্যা দিয়েছেন। 4 নম্বর ফুটনোট যে কেলহর্ন মহাভাষ্যা 1880 I 331 424 III 403 474। আবার টেক্সটে ফিরে আসছি। মহাভারত ও রামায়ণের বহু স্থানে শিব ও তাঁর অনুগামীদের উল্লেখ আছে এবং এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই যে বৈষ্ণবদের মতো শৈবরাও এই দুইটি মহাকাব্য নিজের স্বার্থে ব্যবহার করার প্রয়াস পেয়েছিলেন এবং সুবিধা মতো মহাকাব্যদ্বয়ের এখানে ওখানে শিবের মাহাত্ম্যের অনুপ্রবেশ ঘটিয়েছেন। মহাকাব্যদ্বয়ে দক্ষযজ্ঞের যে কাহিনী বিবৃত হয়েছে তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। রামায়ণে এই কাহিনী অতি সংক্ষিপ্তভাবে বর্ণিত হয়েছে। 5 নম্বর ফুটনোট 1:66। আবার টেক্সটে ফিরে আসছি। কিন্তু মহাভারতের সৌপ্তিক ও শান্তি পর্বে তা বিশদভাবে বর্ণিত হয়েছে। দক্ষ প্রজাপতি অনুষ্ঠিত যজ্ঞে সকল দেবতা নিমন্ত্রিত হলেও রুদ্র শিব নিমন্ত্রিত হননি, কেননা বৈদিক যজ্ঞের ভাগে তাঁর কোনো অধিকার ছিল না। এরই পরিণাম শিব কর্তৃক দক্ষ যজ্ঞ নাশ। এই প্রসঙ্গে দক্ষের একটি কথা স্মরণীয় যে তিনি শূলধারী ও জটামুকুট বিশিষ্ট একাদশ রুদ্রকে চেনেন, কিন্তু মহেশ্বরকে চেনেন না। ব্র্যাকেটে সন্তি নো বহব রুদ্রাঃ শূলহস্তাঃ কপর্দীন একাদশ স্থানগতাঃ নাহং বেস্মি মহেশ্বরম। ব্র্যাকেট ক্লোজড। এ থেকে বোঝা যায় যে এই রুদ্র শিব বৈদিক ধর্মের এলাকার বাইরে ছিলেন। রামায়ণে শিব শীতিকণ্ঠ, মহাদেব, রুদ্র, ত্রম্বক, পশুপতি ও শঙ্কর নামে আখ্যাত হয়েছেন। উমার সঙ্গে শিবের বিবাহের তপস্যার কাহিনী, শিবের অভিশাপে কন্দর্পের দেহহীন হবার কাহিনী, কার্তিকেয়ের জন্মের কাহিনী, গঙ্গা আনয়নের জন্য শিবের উদ্দেশ্যে ভগীরথের তপস্যার কাহিনী, সমুদ্র মন্থনে শিব কর্তৃক গরল পানের কাহিনী প্রভৃতি রামায়ণে স্থান পেয়েছে। 1 নম্বর ফুটনোট 1:23, 1:35, 1:38, 1:45। আবার টেক্সটে ফিরে আসছি। মহাভারতেও ওই সকল কাহিনী বর্তমান। অনুশাসন পর্বে কৃষ্ণ কর্তৃক শিবের উপাসনার কাহিনী আছে, কিন্তু যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হল মহাভারতে পাশুপত শৈব ধর্মের স্বতন্ত্র স্বীকৃতি, যা দেওয়া হয়েছে বেদ, সাংখ্য, যোগ এবং পাঞ্চরাত্রের পাশাপাশি। দক্ষ যজ্ঞ ভঙ্গের পর শিব দক্ষকে যে উপদেশ দিয়েছিলেন তা হচ্ছে পাশুপত ধর্ম। মহাভারতের রচনাকাল আনুমানিক খ্রিস্টপূর্ব 4th শতক থেকে খ্রিস্টীয় 4th শতক।
কাজেই অনুমান করা যেতে পারে পূর্বতন যুগের রুদ্র শিব ও সমজাতীয় দেবতাদের বিচ্ছিন্ন উপাসনা খ্রিস্টীয় প্রথম থেকে চতুর্থ শতকের মধ্যে একটি সুনির্দিষ্ট রূপ পরিগ্রহ করেছিল এবং বিচ্ছিন্ন পূজা পদ্ধতি, আচার অনুষ্ঠান ও ধ্যান ধারণাসমূহ সংহতি লাভ করেছিল। এটা শৈব ধর্মের দ্বিতীয় পর্যায়, যা পাশুপত ধর্ম নামে খ্যাত। 6 নম্বর হেডিং, পাশুপত ধর্ম। মহাভারতের শান্তি পর্বে বলা হয়েছে ব্রহ্মদেবের পুত্র উমাপতি শিব শ্রীকণ্ঠ পাশুপত ধর্মের প্রবর্তক। উমাপতির ভূতপতি শ্রীকণ্ঠ ব্রহ্মণ সুত উক্তবান ইদমব্যাঘ্র জ্ঞানং পাশুপতং শিব। বায়ুপুরাণে 2 নম্বর ফুটনোট 26, 210 থেকে 13। আবার টেক্সটে ফিরে আসছি। বলা হয়েছে শিব শ্মশানে পরিত্যক্ত একটি মৃতদেহে প্রবেশ করে নকুলি বা নকুলিশ নামে আবির্ভূত হন এবং পাশুপত ধর্মের প্রচার করেন। তাঁর 4 জন প্রধান শিষ্য ছিল কুশিক, গার্গ, মিত্রক এবং রুষ্ট, যারা মাহেশ্বর যোগে দীক্ষা গ্রহণ করে রুদ্রলোক প্রাপ্ত হন। লিঙ্গপুরাণেও 3 নম্বর ফুটনোট 24, 127, 31। আবার টেক্সটে ফিরে আসছি। ওই একই কাহিনী স্থান পেয়েছে, তবে সেখানে নকুলির পরিবর্তে লকুলি নামটি উল্লিখিত হয়েছে। রাজস্থানের উদয়পুরের কিছু উত্তরে একটি মন্দির গাত্রে 971 খ্রিস্টাব্দে উৎকীর্ণ একটি লেখে বলা হয়েছে যে ভৃগুকচ্ছ দেশে শিব লঘুরহস্ত ব্র্যাকেটে লকুল ব্র্যাকেট ক্লোজড এক ব্রহ্মচারী রূপে আবির্ভূত হন ও পাশুপত যোগ প্রবর্তন করেন। ত্রয়োদশ শতকের একটি লেখ থেকে জানা যায় যে শিব লাট দেশে ভট্টারক শ্রী লকুলিশ রূপে আবির্ভূত হয়েছিলেন এবং তাঁর 4 জন শিষ্য কৌশিক, গার্গ, কৌরুষ এবং মৈত্রেয় পাশুপতদের 4টি সম্প্রদায়ের প্রবক্তা হন। মথুরা থেকে প্রাপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলের একটি লিপি থেকে জানা যায় যে পাশুপত ধর্মগুরু লকুলিশ খ্রিস্টীয় 2য় শতকের গোড়ার দিকে আবির্ভূত হয়েছিলেন। 4 নম্বর ফুটনোট লেখমালার জন্য দ্রষ্টব্য জার্নাল অফ দ্য বম্বে ব্রাঞ্চ অফ দ্য রয়্যাল এশিয়াটিক সোসাইটি XXII 151 FF, এপিগ্রাফিয়া ইন্ডিকা XXI 129, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, অ্যানুয়াল রিপোর্টস 1906-07, 190291। আবার টেক্সটে ফিরে আসছি। ঐতিহাসিকদের সিদ্ধান্ত এই যে মহাদেবের 28তম ও শেষ অবতার বলে কথিত পুরাণাদিতে উল্লিখিত লকুলিশ খ্রিস্টীয় 2য় শতকে পূর্ব প্রচলিত শৈব মত ও আচার অনুষ্ঠানসমূহকে শৃঙ্খলাবদ্ধ ও পুনর্গঠিত করেছিলেন এবং তাঁর প্রবর্তিত ধর্মমত পাশুপত নামে খ্যাত। মাধবাচার্য তাঁর সর্বদর্শন সংগ্রহ গ্রন্থে এই ধর্মের দার্শনিক দিকগুলির ব্যাখ্যা করেছেন নকুলিশ ব্র্যাকেটে লকুলিশ ব্র্যাকেট ক্লোজড পাশুপত শিরোনামায়। তাঁর প্রণীত একটি গ্রন্থেরও নাম তিনি করেছেন, যার নাম পঞ্চার্থবিদ্যা। পাশুপত ধর্মমতের মূল তত্ত্ব সম্বলিত একটি সুপ্রাচীন গ্রন্থের নাম পাশুপত সূত্র 1 নম্বর ফুটনোট ত্রিবান্দ্রাম সংস্কৃত গ্রন্থমালার 143 সংখ্যক গ্রন্থ, সম্পাদনা কৌণ্ডিন্য ভাষ্যসহ অনন্তকৃষ্ণ শাস্ত্রী ব্র্যাকেটে 1940 ব্র্যাকেট ক্লোজড। আবার টেক্সটে ফিরে আসছি। গুপ্তযুগে রাশিকর কৌণ্ডিন্য নামক এক পাশুপতাচার্য এই গ্রন্থের ভাষ্য রচনা করেন। এই ভাষ্যকেই অবলম্বন করে মাধবাচার্য পাশুপত ধর্ম ব্যাখ্যা করেছিলেন। 5টি বিষয়ের উপর পাশুপত ধর্ম কেন্দ্রীভূত: কার্য, কারণ, যোগ, বিধি ও দুঃখান্ত। এ থেকেই বোঝা যায় জগৎ ও জীবন সম্পর্কিত দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে পাশুপত ধর্ম বৌদ্ধ ধর্মের অনুরূপ ধারণাই পোষণ করে।
এরও মূল প্রতিপাদ্য দুঃখ ও দুঃখের নিবৃত্তি। বৌদ্ধ ধর্মের মতো পাশুপত ধর্ম কার্যকারণ তত্ত্বে বিশ্বাসী। যোগ ও বিধি বৌদ্ধ ধর্মেরও বিষয়। তবে তফাৎ এই যে বৌদ্ধ ধর্ম যেখানে কতকগুলি নৈতিক অনুশাসনের উপরই সর্বাধিক গুরুত্ব দিয়েছে, যেগুলির অনুশীলন করলেই নির্বাণ লাভ ঘটবে, পাশুপত ধর্ম সেখানে অতি পুরাতন প্রাক বিভক্ত সমাজ ব্যবস্থার জীবনচর্যায় ফিরে যেতে চেয়েছে, লৌকিক আচার অনুষ্ঠান সমূহের পুনরুজ্জীবন ঘটিয়েছে। আদি কৃষি নির্ভর সমাজের তান্ত্রিক ধ্যান ধারণাসমূহ পাশুপত ধর্মে বিশেষভাবে প্রশ্রয় পেয়েছে। দ্বিতীয় পার্থক্য হল বৌদ্ধ ধর্ম যেখানে নিরীশ্বরবাদী, পাশুপত ধর্মে সেখানে ঈশ্বরের বিশেষ স্থান আছে, যে ঈশ্বর হলেন শিব। পাশুপত ধর্মে জাতিভেদ স্বীকৃত নয়। পাশুপত কার্যকারণ তত্ত্ব সাংখ্য আশ্রয়ী। কার্য বলতে জগৎকে, জাগতিক বস্তু ও প্রাণীসমূহকে বোঝায়। পাশুপত তত্ত্বে যাদের আখ্যা দেওয়া হয়েছে পশু, জীব বা পশুর গুণসমূহের নাম বিদ্যা এবং উপাদানসমূহের নাম কলা। একজন মানুষ আসলে কলা ও গুণযুক্ত পশু। কলা বা উপাদানসমূহের অবলম্বনে পশু যতদিন দেহের সঙ্গে যুক্ত থাকে ততদিন সে অবিশুদ্ধ, এবং যখন এই বন্ধন থেকে সে মুক্ত হয় তখন সে শুদ্ধ পর্যায়ে উন্নীত হয়। পশুর অস্তিত্বের, বন্ধনের ও মুক্তির কারণ নানাবিধ, কিন্তু সব কারণের মূল কারণ সর্বশক্তিমান ঈশ্বর, যিনি শিব। পাশুপত কারণতত্ত্ব আসলে সাংখ্যের চতুর্বিংশতি তত্ত্ব, যা দিয়ে প্রকৃতির বিবর্তন ব্যাখ্যা করা হয়েছে, কিন্তু ঈশ্বরবাদী হবার দরুনই সাংখ্যের কারণ পরম্পরার মাথায় ঈশ্বরকে চাপিয়ে দেওয়া হয়েছে। সেই হিসাবে পাশুপত যোগদর্শনের মতোই শেষ্যর সাংখ্য। স্বাভাবিক নিয়মেই সেই কারণে যোগদর্শনের সঙ্গে পাশুপতের একটা আত্মীয়তা গড়ে উঠেছে, এবং যোগ পাশুপত ধর্মের পঞ্চতত্ত্বের একটিতে পরিণত হয়েছে। পাশুপত ধর্ম মূলত আচার অনুষ্ঠানমূলক হলেও সেখানে ক্রিয়া নিরপেক্ষ যোগের একটা স্থান রাখা হয়েছে। পাশুপত ধর্মের মূল উদ্দেশ্য দুঃখান্ত, যা ওই ধর্মের পঞ্চম তত্ত্ব। দুঃখ তিন প্রকার: আধি ভৌতিক, আধি দৈবিক ও আধ্যাত্মিক। আধি ভৌতিক দুঃখ পাঁচ প্রকার: গর্ভে বাস, জন্মগ্রহণ করা, অজ্ঞান, জরা ও মরণ। আধি দৈবিক দুঃখ পাঁচ প্রকার: ইহলোক ভয়, পরলোক ভয়, অহিত সংপ্রয়োগ, হিত বিপ্রয়োগ ও ইচ্ছা ব্যাঘাত। আধ্যাত্মিক দুঃখ মানস সঞ্জাত, প্রবৃত্তি সঞ্জাত ব্র্যাকেটে ক্রোধ, লোভ, ভয়, বিষাদ, ঈর্ষা, অসুয়াদি ব্র্যাকেট ক্লোজড, এবং দেহ সঞ্জাত। এক নম্বর ফুটনোট, পাশুপত সূত্র 4:49 ইত্যাদি কৌণ্ডিন্য ভাষ্য সহ। আবার টেক্সটে ফিরে আসছি। এখন এই দুঃখের নিবৃত্তির দুটি রাস্তা, একটি যোগ ও অপরটি বিধি, যা যথাক্রমে পাশুপত ধর্মের তৃতীয় ও চতুর্থ তত্ত্ব। যোগের দ্বারা পাঁচ প্রকার জ্ঞান ব্র্যাকেটে দূরদর্শন, শ্রবণ, মনন, বিজ্ঞান ও সর্বজ্ঞত্ব ব্র্যাকেট ক্লোজড, এবং তিন প্রকার কর্মশক্তির ব্র্যাকেটে মনোজবিত্ত, কামরূপিত্ব ও বিকরণধর্মিত্ব ব্র্যাকেট ক্লোজড উদ্ভব হয়। 2 নম্বর ফুটনোট, পাশুপত সূত্র 1:23-30। আবার টেক্সটে ফিরে আসছি। মনোজবিত্ত বলতে যে কোনো কার্য সম্পাদনের ক্ষমতা, কামরূপিত্ব বলতে যে কোনো রূপ ও আকার গ্রহণের ক্ষমতা, ও বিকরণধর্মিত্ব বলতে সর্বপ্রকার অলৌকিক ক্ষমতার অধিকারিত্ব বোঝায়। এইগুলির অধিকারী হলে মহাদেবের মহাগণপতিত্ব লাভ সম্ভব। বিধি হচ্ছে আচার অনুষ্ঠানসমূহ। প্রধান বিধিগুলির নাম চর্যা। চর্যার দুই ভাগ, ব্রত এবং দ্বার। দেহে ছাই মাখা,
ছাইয়ের গাদায় শয়ন করা, হাস্যগীত, নৃত্য, হুরুক্কার ধ্বনি করা, নমস্কার, মন্ত্রোচ্চারণ প্রভৃতি ব্রতের অঙ্গ। ব্র্যাকেটে ভস্ম না ত্রিশবণং স্নায়িত ভস্মনি শয়িত হসিত গীত নৃত্য হুরুক্কার নমস্কার জপ্পোপহারণ প্রতিষ্ঠেত। ব্র্যাকেট ক্লোজড। 3 নম্বর ফুটনোট, পাশুপদ সূত্র 1-2-1-3-2-8। আবার টেক্সটে ফিরে আসছি। দ্বার 6 প্রকার। কাথন, ব্র্যাকেটে জেগে থেকে ঘুমানোর ভান, ব্র্যাকেট ক্লোজড। স্পন্দন, ব্র্যাকেটে অঙ্গ প্রত্যঙ্গের কম্পন ঘটানো, ব্র্যাকেট ক্লোজড। মণ্ডন, ব্র্যাকেটে ভ্রমণকালে অঙ্গ প্রত্যঙ্গের অস্বাভাবিক নড়াচড়া ঘটানো, ব্র্যাকেট ক্লোজড। শৃঙ্গারণ, ব্র্যাকেটে মেয়েদের প্রতি আদি রসাত্মক ভঙ্গির প্রকাশ, ব্র্যাকেট ক্লোজড। অবিত্তকরণ, ব্র্যাকেটে অসামাজিক উন্মত্তবৎ আচরণ, ব্র্যাকেট ক্লোজড, এবং অবিতদ্ভাষণ, ব্র্যাকেটে প্রলাপ বকা, ব্র্যাকেট ক্লোজড। এগুলি সুপ্রাচীন যুগের জাদু বিশ্বাসমূলক আচার আচরণের কথাই স্মরণ করিয়ে দেয়। শ্রেণী সমাজের পটভূমিকায় এগুলির তাৎপর্য বোঝা মোটেই কঠিন নয়, যদিও এগুলির আদি তাৎপর্য স্বাভাবিকভাবেই বহু ক্ষেত্রে বিপরীতে পর্যবসিত। পাশুপদ সূত্রকারের যথেষ্ট রসজ্ঞান আছে যখন তিনি বলেন উন্মত্ত মূঢ় ইত্যেবং মন্যতে ইতরে জনাঃ, অর্থাৎ সাধারণ লোক তাকে উন্মত্ত ও মূর্খ বলে মনে করবে, কিন্তু ব্যাপারটা উন্মত্ততা নয়। ভট্ট উৎপল পাশুপদ শাস্ত্রকে বাতুলতন্ত্র আখ্যা দিলেও। 7 নম্বর হেডিং, পাশুপদ ধর্মের বিস্তৃতি। শৈব ধর্মের গোড়ার দিকের ইতিহাসে লেখমালার সাক্ষ্য বড় বেশি পাওয়া যায় না, তবে খ্রিস্টপূর্ব 3য়-2য় শতকের মুদ্রায়, বিশেষ করে উজ্জয়িনী থেকে প্রাপ্ত মুদ্রায় দণ্ডকমণ্ডলু যুক্ত ত্রিমুখ শিবের চিত্র বর্তমান। তক্ষশিলার অনতিদূরে শিরকপ থেকে প্রাপ্ত একটি ব্রোঞ্জ শিলে ত্রিশূলসহ দ্বিভুজ একটি শিব মূর্তি অঙ্কিত আছে এবং তাতে শিব রক্ষিত শব্দটি উৎকীর্ণ আছে। মৌ-এস এবং গণ্ডফারেসের তাম্রমুদ্রায়, ঔদুম্বরদের মুদ্রায় এবং কুষাণ বিম কদফিস, কনিষ্ক হুবিস্ক ও বাসুদেবের মুদ্রায় শিব মূর্তি অঙ্কিত আছে। 4 নম্বর ফুটনোট, J.N. ব্যানার্জি, ডেভেলপমেন্ট অফ হিন্দু আইকনোগ্রাফি, 1956, 117 FF। আবার টেক্সটে ফিরে আসছি। বিম কদফিস পাকাপোক্তভাবেই শৈব ছিলেন। তাঁর সুবর্ণ ও তাম্রমুদ্রার যেদিকে শিব ও তাঁর বাহন নন্দীর মূর্তি অঙ্কিত, সেই দিকে খরষ্ঠী লিপিতে প্রাকৃত ভাষায় উৎকীর্ণ রয়েছে মহরজস রজতিরজস সবলোক ঈশ্বরস মহেশ্বরস বিম কদফিসস ত্রতরস। গুপ্ত ও গুপ্তোত্তর যুগের অজস্র শিবমূর্তি, লিঙ্গ ও মন্দিরের নিদর্শন পাওয়া যায়। লেখমালার সাক্ষ্য থেকে জানা যায় যে শিব ভক্ত রাজা ও প্রধানেরা মাহেশ্বর, পরম মাহেশ্বর, অত্যন্ত মাহেশ্বর প্রভৃতি উপাধি গ্রহণ করতেন। গুপ্ত রাজারা যদিও বৈষ্ণব ছিলেন, মহারাজ বৈন্যগুপ্ত তাঁর গুণৈঘর লিপিতে নিজেকে ভগবান মহাদেব পাদানুধ্যাত বলেছেন। পশ্চিম ভারতের 6ষ্ঠ শতকের জনেন্দ্র যশোধর্মা, হুন সর্দার মিহিরকুল, বাকাটক বংশীয় রাজগণ, বলভীর মৈত্রকগণ, পরবর্তী গুপ্তবংশীয় দেবগুপ্ত ও বিষ্ণুগুপ্ত, মৌখরী শাসকবর্গ প্রভৃতি অনেকেই পাশুপদ মতাশ্রয়ী ছিলেন। আর্য উদিতাচার্যের মথুরা শিলালেখ থেকে জানা যায় যে ওই অঞ্চলে কুশিকের অনুগামী পাশুপতাচার্যদের ঘাঁটি ছিল।
চিন্ত্র প্রশস্তি থেকে জানা যায় গার্গ অনুগামী পাশুপতাচার্যগণ কাথিয়াবার অঞ্চলে বাস করতেন। চৈনিক পরিব্রাজক হিউয়েনসাং পাশুপত সম্প্রদায়ের কথা উল্লেখ করেছেন। তাঁর বর্ণনায় গন্ধার প্রদেশে ভীমাদেবী পর্বতের সানুদেশে অবস্থিত শিব মন্দির, বারাণসীর 10,000 পাশুপত তীর্থিক, মালব ও মধ্যপ্রদেশের শিব মন্দিরসমূহ প্রভৃতি উল্লিখিত হয়েছে। এছাড়া বালুচিস্তানের পূর্ব সীমানায় লাঙ্গল নামক দেশের বহু সংখ্যক শিব মন্দির ও পাশুপত সম্প্রদায়, আফগানিস্তানের বন্নু এমনকি খোটানেও শিব মন্দির ও পাশুপতদের কথা হিউয়েনসাং বলছেন। উড়িষ্যায় পাশুপত ধর্ম ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল। একাম্র ক্ষেত্র ভুবনেশ্বরে মধ্যযুগের বহু শিব মন্দির বর্তমান। রাজা রানী, মুক্তেশ্বর, শিশিরেশ্বর প্রভৃতি ভুবনেশ্বরের শিব মন্দিরগুলির গাত্রে উৎকীর্ণ লকুলিশ ও তাঁর 4 জন প্রধান শিষ্যের মূর্তি দেখা যায়। বাংলাদেশে লকুলিশের মূর্তি বিরল। বরাকর জেলার নিকটবর্তী বেগুনিয়া গ্রামে একটি শিব মন্দিরের শিখরে লকুলিশের একটি মূর্তি আছে, যার প্রতি জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। প্রসঙ্গত উল্লেখযোগ্য যে কালীঘাটের দেবীর ভৈরবের নাম লকুলিশ। হিউয়েনসাং দক্ষিণ ভারতের মলয়কুট প্রদেশে ভ্রমণকালে পাশুপত তীর্থিকদের সংস্পর্শে এসেছিলেন। কর্ণাটকের সির তালুকের অন্তর্গত হেমাবতী গ্রামে প্রাপ্ত 943 খ্রিস্টাব্দের একটি লেখ থেকে জানা যায় যে ওই স্থানে লকুলিশ মুনিনাথ চিল্লুক রূপে জন্মগ্রহণ করেন এবং তিনি লকুলিশ মত পুনরুজ্জীবিত করেন। 1103 খ্রিস্টাব্দে কর্ণাটক থেকে প্রাপ্ত অপর একটি লেখ থেকে জানা যায় যে ন্যায় বৈশেষিক দার্শনিক সোমেশ্বর সুরি লকুলিশ পাশুপত মতবাদের একজন উৎসাহী প্রচারক ছিলেন। চালুক্য, রাষ্ট্রকূট, চোল প্রভৃতি বংশীয় নৃপতিরা এবং সে দেশের বিত্তশালী ব্যক্তিগণ অনেক শিব মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। 8 নম্বর হেডিং, নায়নার সম্প্রদায়। দক্ষিণ ভারতে নায়নার নামক একটি শৈব সাধক সম্প্রদায়ের উদ্ভব হয়েছিল, যারা বৈষ্ণব আরবারদের মতোই তামিল সাহিত্যে ভক্তিবাদের প্রচলন করেন। এদের রচনাগুলিকে সংগ্রহ ও সংরক্ষণ করেছিলেন শৈব ধর্মগুরু নম্বি আন্ডার নম্বি। তিনি সমস্ত শৈব রচনাকে 11টি তিরুমুরাই এ সংগ্রহ করেন। প্রথম 7টি তিরুমুরাই এর একত্র নাম তেবারম, যাতে সম্বন্দর, অপ্পর ও সুন্দরের রচনাবলী আছে। অষ্টমটির নাম তিরুবাচকম, যা মাণিক্যবাচকরের রচনা সংকলন। নবম থেকে একাদশ তিরুমুরাই অপরাপর কবিদের রচনা সংগ্রহ। দশম তিরুমুরাইয়ের লেখক তিরুমূলর 3000 শ্লোকে শৈব সিদ্ধান্ত মতবাদ ব্যাখ্যা করেছিলেন এবং তাঁর গ্রন্থ, যা তিরুমন্দিরম নামেও পরিচিত, পরবর্তী শৈব সাধক ও কবিদের অনুপ্রেরণা স্বরূপ ছিল। তিরুমূলরের আবির্ভাবের কাল 6ষ্ঠ শতক। তাঁর পরবর্তী সাধক কবিদের মধ্যে অপ্পর ব্র্যাকেটে 600 থেকে 681 ব্র্যাকেট ক্লোজড, সম্বন্দর ব্র্যাকেটে 644 থেকে 660 ব্র্যাকেট ক্লোজড, মাণিক্যবাচকর ব্র্যাকেটে 660 থেকে 692 ব্র্যাকেট ক্লোজড এবং সুন্দরর ব্র্যাকেটে 710 থেকে 735 ব্র্যাকেট ক্লোজড বিশেষ উল্লেখযোগ্য, যারা সময়াচার্য নামে কথিত হতেন। অপ্পর রচিত মোট 313টি পদের পরিচয় পাওয়া গেছে। সম্বন্দর মাত্র 16 বছর বেঁচেছিলেন, কিন্তু এরই মধ্যে 10,000 পদ রচনা করেছিলেন বলে প্রকাশ, যদিও তাঁর প্রাপ্ত পদসমূহের সংখ্যা 384টি। মাণিক্যবাচকর পাণ্ড্য রাজ্যের মন্ত্রী ছিলেন।
কিন্তু তিনি ওই পথ পরিত্যাগ করে সাধকের জীবন গ্রহণ করেন। তাঁর জীবনকথা তিরুবিড়াইয়াদল এবং বদবুরর পুরাণদ্বয়ে বর্ণিত হয়েছে। তাঁর রচিত পদাবলী অসংখ্য, যেগুলি তিরুবাচকম নামক তিরুমুরাই গ্রন্থাবলীর অষ্টম খণ্ডে স্থান পেয়েছে। সুন্দরর রচিত শখানেক ভক্তিগীতির পরিচয় পাওয়া গেছে, যেগুলির জনপ্রিয়তা অসীম। আজও পর্যন্ত প্রতিটি তামিল শিব মন্দিরে সুন্দরর রচিত ভক্তিগীতি নিয়মিত গাওয়া হয়। উপরোক্ত কবিগণের রচনাসমূহ ছাড়াও তামিল শৈব সাহিত্যে পেরিয়া পুরাণম নামক একটি গ্রন্থ আছে, যাতে 63 জন শৈব সাধকের জীবনী বর্ণিত হয়েছে। এই গ্রন্থের লেখক ছিলেন শেক্কিড়ার। পেরিয়া পুরাণে উপরিউক্ত শৈব সাধকদের 63 জনের মধ্যে 59 জনের জাতি, জন্মস্থান ও উপজীবিকার কথা আছে। এদের মধ্যে মাত্র 15 জন ব্রাহ্মণ বংশোদ্ভব ছিলেন। অমাত্য ছিলেন 3 জন, শাসনকর্তা 11 জন, বৈশ্য 5 জন, বেড়ার 13 জন, গোয়ালা 2 জন, কুমোর, জেলে, বেদ ব্র্যাকেটে বেরন ব্র্যাকেট ক্লোজড, তারি সংগ্রাহক, তাঁতি, ধোপা এবং তেলি প্রত্যেকটি এক একজন করে, এবং অবশিষ্ট 3 জন যথাক্রমে পানন, পরৈথন ও কুরুম্বন জাতীয়। দেখা যাচ্ছে অর্ধেকেরও বেশি নিম্ন শ্রেণীর। এটা খুবই তাৎপর্যপূর্ণ। 9 নম্বর হেডিং, শৈব সিদ্ধান্ত বা তামিল শৈব ধর্ম। উপরিউক্ত নায়নার সাধকদের রচনাবলী থেকে কালক্রমে দক্ষিণ ভারতে একটি বিশেষ ধরনের শৈব মতবাদ গড়ে উঠেছিল, যা শৈব সিদ্ধান্ত নামে পরিচিত। নায়নার সাধকগণ সচেতনভাবে অবশ্য এ মতবাদ গড়ে তোলেননি। তাঁরা যে ঐতিহ্যের সৃষ্টি করেছেন, পরবর্তীকালে মেকণ্ডদেব, অরুনন্দী, মরয়জ্ঞান সম্বন্ধ ও উমাপতি এই 4 জন শিবাচার্য তা অবলম্বনে শৈব সিদ্ধান্ত মত সৃষ্টি করেন। মেকণ্ডদেবের উপর আরোপিত শিব জ্ঞান বোধম ব্র্যাকেটে ত্রয়োদশ শতক ব্র্যাকেট ক্লোজড 1 নম্বর ফুটনোট, শিব জ্ঞান বোধম ও শিব জ্ঞান সিদ্ধিয়ারের সম্পাদনা ও সঠিক অনুবাদ জে এম নল্লস্বামী পিল্লাই 1945-1948। আবার টেক্সটে ফিরে আসছি। এই সম্প্রদায়ের মৌলিক গ্রন্থ অরুনন্দীর শিবজ্ঞান সিদ্ধিয়ার ও উমাপতির শিব প্রকাশম এই সম্প্রদায়ের আরও 2টি উল্লেখযোগ্য গ্রন্থ। শৈব সিদ্ধান্তবাদীগণ তাঁদের তত্ত্বে কিছুটা বেদান্তের ও ন্যায়বৈশেষিক দর্শনের অনুপ্রবেশ ঘটিয়েছিলেন, যদিও শৈব ধর্মের সবচেয়ে বড় উপাদান যে সাংখ্য, তাকে পরিত্যাগ করেননি। তাঁদের প্রধান তত্ত্ব 3টি: পতি ব্র্যাকেটে ঈশ্বর, পশু ব্র্যাকেটে জীব ও পাশ ব্র্যাকেটে সংসার বন্ধন। এই 3টি তত্ত্বই সৎ বা অস্তিত্ববান। ঈশ্বর যেমন বাস্তব, তাঁর সৃষ্ট জগৎও সেই রকম বাস্তব। ঈশ্বর স্বয়ং শিব, যিনি স্বেচ্ছায় জগতের সৃষ্টি, স্থিতি ও সংহার করে থাকেন। তিনি সকল প্রকার পরিণাম বা রূপান্তরের উৎস, কিন্তু নিজে পরিণামাধীন নন। ন্যায় বৈশেষিকদের মতো শৈব সিদ্ধান্তবাদীরাও বিশ্বাস করেন যে কুম্ভকার যেমন ঘটাদি প্রস্তুত করে, সেই রকম ঈশ্বরও জগৎ সৃষ্টির নিমিত্ত কারণ। মৃত্তিকা যেমন কুম্ভকারের ঘটাদি সৃষ্টির উপাদান কারণ, জগৎ সৃষ্টির উপাদান কারণ হচ্ছে মায়া। এখানে বেদান্তের প্রভাব সুস্পষ্ট। এখানে বেদান্তের যা সমস্যা, শৈব সিদ্ধান্তবাদীদের সেই একই সমস্যা। জগৎরূপ এই কার্যের নিশ্চয়ই কোনো উপাদান কারণ আছে, এবং সেই উপাদান কারণ প্রকৃতির দিক থেকে কার্য হতে ভিন্ন নয়। জগৎ জড় বা অচিত, ঈশ্বর চেতনা বা চিত। সুতরাং ঈশ্বর এই জগতের উপাদান কারণ হতে পারে না।
তাহলে জড়রূপী মায়াই উপাদান কারণ। এখানে তিনটি সমস্যা। জড় মায়ার সৃষ্টি হলো কিভাবে? তা কি ঈশ্বরের মতোই চিরন্তন? তাহলে ঈশ্বর তার স্রষ্টা হতে পারেন না। দ্বিতীয়ত, ঈশ্বর যদি মায়ার স্রষ্টা হন, তাহলে তাকে তার চৈতন্যময় সত্তা থেকেই জড়বস্তুর সৃষ্টি করতে হবে। চৈতন্য থেকে জড়ের উদ্ভব কিভাবে হবে? যদি তর্কচ্ছলে ধরে নেওয়া যায় তা হওয়া সম্ভব, তাহলে ঈশ্বরকে পরিণামী হতে হবে, কিন্তু ঈশ্বর তো অপরিণামী। তৃতীয়ত, যেহেতু মায়া জড় বা অচিত, সেহেতু তা স্বয়ং সক্রিয় হতে পারে না। তার জন্য চেতন পরিচালনার প্রয়োজন আছে, কিন্তু ঈশ্বর সেটা কিভাবে করবেন? এই মৌল সমস্যাগুলি সমাধান হবার নয়। শৈব সিদ্ধান্তীরাও এগুলিকে পাশ কাটিয়ে কয়েকটি কল্পিত ধারণা দিয়ে সৃষ্টি রহস্য ব্যাখ্যা করার প্রয়াস পেয়েছেন। মায়াকে তাঁরা দুভাগে ভাগ করেছেন: শুদ্ধ মায়া ও অশুদ্ধ মায়া। আনব ও কর্মের সঙ্গে মিশ্রিত হয়ে মায়া অশুদ্ধ মায়ায় পর্যবসিত হয়। ঈশ্বর বা শিব সাক্ষাৎভাবে মায়ার উপর ক্রিয়া করেন না, তাঁর চিৎশক্তির মধ্য দিয়ে ক্রিয়া করেন। এইভাবে শিব কর্তৃক চালিত হয়ে মায়া নিজ থেকেই তত্ত্বসমূহ সৃষ্টি করে এবং এই তত্ত্বগুলি প্রকৃতিতে বিবর্তন ঘটিয়ে জগৎ সৃষ্টি করে সাংখ্য প্রদত্ত ছক অনুসারে। ব্র্যাকেটে 207 পৃষ্ঠা দেখুন, ব্র্যাকেট ক্লোজড। এখানে মায়া বিষয়ক একটা টেবিল আছে, ছক, সাংখ্য প্রদত্ত ছক। তো এখানে দেখানো হয়েছে মায়া দু প্রকার, শুদ্ধ মায়া আর অশুদ্ধ মায়া। অশুদ্ধ মায়া 3 প্রকার: কাল, নিয়তি, কলা। কলা 2 প্রকার: বিদ্যা আর প্রকৃতি। প্রকৃতি 2 প্রকার: চিত্ত আর বুদ্ধি। বুদ্ধি থেকে বেরিয়েছে অহংকার। অহংকার 3 প্রকার: জ্ঞানেন্দ্রিয়, কর্মেন্দ্রিয়, পঞ্চতন্মাত্র। ব্র্যাকেটে সাংখ্য প্রদত্ত ছক, ব্র্যাকেট ক্লোজড। ধর্মের ব্যবহারিক দিকে শৈব সিদ্ধান্তিগণ চরম ভক্তিবাদী। তাদের মতে চর্যা, ক্রিয়া, যোগ ও জ্ঞানের দ্বারা আত্মার মুক্তি হয়। চর্যা মার্গের সাধক নিজেকে ঈশ্বরের ভৃত্যের ন্যায় মনে করবেন, যার ফলে তিনি ঈশ্বরের অন্তরঙ্গ হবেন। পরবর্তী পর্যায়ে অর্থাৎ ক্রিয়া মার্গে সাধক ঈশ্বরের সঙ্গে অধিকতর অন্তরঙ্গতা অর্জন করবেন এবং নিজেকে তাঁর সৎ পুত্র হিসাবে মনে করবেন। পরবর্তী পর্যায়ে অর্থাৎ যোগ মার্গে এই সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে এবং তিনি ঈশ্বরকে তাঁর সখা হিসাবে মনে করবেন। পরবর্তী পর্যায়ে অর্থাৎ জ্ঞান মার্গে তিনি পরিপূর্ণতা লাভ করবেন, তাঁর শিবত্বের উপলব্ধি হবে, যা হচ্ছে মুক্তি বা মোক্ষ। প্রথম স্তর সালোক্য, দ্বিতীয় স্তর সামীপ্য, তৃতীয় স্তর সারূপ্য এবং চতুর্থ স্তর সাযুজ্য। 10 নম্বর হেডিং: আগমান্ত শৈব ধর্ম। খ্রিস্টীয় একাদশ-দ্বাদশ শতক থেকে দক্ষিণ ভারতে আরও একটি শৈবমত প্রতিষ্ঠা লাভ করে, যা আগমান্ত শৈবধর্ম নামে খ্যাত। এই মত মূলত শৈব সিদ্ধান্ত অনুসারী, কিন্তু এই মতের সাধকরা তন্ত্রের দ্বারা প্রভাবিত ছিলেন। তাঁদের আদি এলাকা ছিল গোদাবরী তীরে মন্ত্রকালী নামক অঞ্চল। চোল বংশীয় রাজারা এই আগমান্ত শৈবাচার্যদের পৃষ্ঠপোষক ছিলেন। এই মতের প্রথম প্রামাণ্য গ্রন্থ দ্বাদশ শতকের অঘোর শিবাচার্য বিরচিত ক্রিয়াকর্মোদ্য তিনি। এছাড়া ত্রিলোচন শিবাচার্যের সিদ্ধান্ত সারাবলী, নিগম জ্ঞানদেবের জীর্ণোদ্ধার দশকম প্রভৃতিও এই সম্প্রদায়ের প্রামাণ্য গ্রন্থ। আগমান্ত শৈবেরা বেদের উপর গুরুত্ব আরোপ করেন না।
28টি আগম শাস্ত্রই ব্র্যাকেটে অধিকাংশ এখনও অপ্রকাশিত ব্র্যাকেট ক্লোজড তাঁদের নিজস্ব শাস্ত্র, যা তাঁদের মতে মহাদেবের পঞ্চমুখ থেকে নির্গত। কামিকাগম, সুপ্রভেদাগম, বিজয়াগম, কিরণাগম, বাতুলাগম প্রভৃতি ওই 28টি আগম শাস্ত্রের অন্তর্গত। আগমান্ত শৈবেরা জাতিভেদ মানতেন না, যে কারণে অপরাপর সম্প্রদায় কর্তৃক তাঁরা অপমার্গী, নাস্তিক, শূদ্র হিসাবে নিন্দিত ছিলেন। গুরুকরণ ও দীক্ষা তাঁদের পক্ষে অত্যাবশ্যক ছিল। দীক্ষায় যোগ্যতা লাভের জন্য দেবীর কৃপার উপর নির্ভর করতে হতো। এই কৃপা লাভকে বলা হতো শক্তিপাত। দীক্ষান্তে নূতন নামকরণের প্রয়োজন হতো এবং নামগুলি প্রধানত শিবের পঞ্চমুখের নামানুসারে রাখা হতো। দীক্ষা 3 প্রকার: সময় দীক্ষা, বিশেষ দীক্ষা ও নির্বাণ দীক্ষা। সাধারণের জন্য প্রথমটি নির্দিষ্ট ছিল, বাকি দুটি উন্নততর মানসিকতা সম্পন্নদের জন্য। সময় দীক্ষা গ্রহণকারীদের গুরু ও শিবাগ্নির পূজা করতে হতো এবং তারা দাসমার্গী ছিলেন, অর্থাৎ নিজেদের ঈশ্বরের ভৃত্য বা সেবক হিসাবে গণ্য করতেন, পূর্বোক্ত শৈব সিদ্ধান্ত মতে যা চর্যা মার্গ। বিশেষ দীক্ষার অধিকারীরা পুত্রক নামে পরিচিত ছিলেন, যারা ক্রিয়া ও যোগের অধিকারী ছিলেন এবং ঈশ্বরের অধিকতর অন্তরঙ্গতা দাবি করতেন। নির্বাণ দীক্ষিতেরা ছিলেন আরও উচ্চ স্তরের, যারা যোগের ও জ্ঞানের অধিকারী। আগমান্ত শৈবেরাও শৈব সিদ্ধান্তীদের মতো পতি, পশু, পাশ এই ত্রিতত্ত্বে বিশ্বাসী ছিলেন। তবে তাদের মতে পতি বা শিব কিছুটা জীব বা পশুর কর্মের দ্বারা প্রভাবিত হয়েই সৃষ্টিকার্যে অগ্রসর হন। তিনি সর্বজ্ঞ এবং কর্ম ও মলাদিমুক্ত হলেও কর্মনিরপেক্ষ কারণ নন। পশু বা জীবাত্মার প্রতি আগমান্ত শৈবধর্মে সর্বাধিক গুরুত্ব আরোপ করা হয়েছে। মানসিক শক্তিভেদে এই জীব 3 প্রকার: বিজ্ঞানাকল, প্রলয়াকল এবং সকল। প্রথম শ্রেণীটি সর্বোৎকৃষ্ট। এরা 2 প্রকার: সমাপ্ত কলুষ ও অসমাপ্ত কলুষ। সমাপ্ত কলুষেরা বিদ্যেশ্বর নামে পরিচিত। পাশ ও বন্ধন 4 রকমের: মল, কর্ম, মায়া এবং রোষ। মল জীবের জ্ঞান ও ক্রিয়া আচ্ছন্ন রাখে। ফল কামনা বিশিষ্ট কার্যের নাম কর্ম এবং মায়া স্থূল বস্তু, যা জগতের উপাদান কারণ। চতুর্থটি শিব প্রদত্ত ক্ষমতা, যা প্রয়োগ করে জীব পাশ বা বন্ধন থেকে মুক্তি পাবে। আগমান্ত শৈবেরা আচার অনুষ্ঠানে বিশ্বাসী। দীক্ষা ছাড়াও মন্ত্র সাধন, পূজা, অষ্টসিদ্ধি লাভের নানা প্রক্রিয়া এবং তৎসহ প্রাণায়াম, ধ্যান, সমাধি, ষটচক্র প্রভৃতি সবকিছুই তাঁদের ক্রিয়াকাণ্ডের অন্তর্গত। আগমান্ত শৈবগণ শৈব সিদ্ধান্তীদের সঙ্গে এই বিষয়ে একমত যে জীব ও ঈশ্বর পৃথক সত্তা এবং জড়জগতের উপাদান কারণ মায়া। চর্যা, ক্রিয়া, যোগ ও জ্ঞানের দ্বারা মুক্ত জীব শিবেরই অনুগ্রহে প্রথমে তাঁর মহাগণপতিত্ব এবং পরিণামে তাঁর সারূপ্য লাভ করে। 11 নম্বর হেডিং: শুদ্ধ শৈব, শিবাদ্বৈত। বৈষ্ণবাচার্য রামানুজের সমকালীন বলে কথিত শ্রীকণ্ঠ শিবাদ্বৈতবাদ একটি বিশেষ ধরনের শৈবমত প্রতিষ্ঠা করেছিলেন। তিনিও বেদান্ত সূত্রের সকৃত ভাষ্য করেছিলেন, যার উপর শৈব ধর্মের ভিত্তি স্থাপনের প্রয়াস পেয়েছিলেন। তাঁর ভাষ্য বহুলাংশে রামানুজের বিশিষ্টাদ্বৈতবাদের অনুরূপ। তবে রামানুজ যেমন চরম অদ্বয়বাদ ও দ্বৈতবাদের মধ্যবর্তী পথ গ্রহণ করেছিলেন,
শ্রীকণ্ঠের মত একটু বেশি অদ্বয় ঘেঁষা, বরং তাকে শঙ্কর ও রামানুজের মধ্যবর্তী পর্যায়ে ফেলা যায়। জীবাত্মা ও জড়জগতের সঙ্গে পরমাত্মা বা ব্রহ্ম বা শিবের সম্পর্ককে শ্রীকণ্ঠ দেহ ও আত্মার সম্পর্কের সঙ্গে তুলনা করেছেন। তার মতে ব্রহ্ম বা শিবই হচ্ছে জগতের নিমিত্ত ও উপাদান কারণ। জীবাত্মা ও জড়জগতের আণবিক উপাদানসমূহ তাঁরই শক্তিবশে তাঁতেই সঞ্জাত হয় এবং এই শক্তি বলেই তাঁর দ্বারা জগতের সৃষ্টি হয়। বিশ্বজগৎ ব্রহ্ম হতে অপৃথক, যেমন কলস মাটি হতে অপৃথক, কিন্তু একই সঙ্গে ব্রহ্ম জগতের সঙ্গে সম্পূর্ণভাবে অভিন্ন নন। কেননা তিনি চেতন কারণ, যেখানে জগৎ অংশত অচেতন। অংশত এই কারণেই যে সেখানে অচেতন বস্তু ও চেতন জীব দুই বর্তমান। শিবই ব্রহ্ম। ক্রমাগত ধ্যানের দ্বারাই তাকে উপলব্ধি করা যায়, যার নাম ব্রহ্ম সাক্ষাৎকার। এই একমাত্র পন্থা যার দ্বারা জীব বন্ধন বা পশুভাব থেকে মুক্ত হতে পারে। আত্ম উপলব্ধিতেই শিবোপলব্ধি। এটা একটা মানসিক অবস্থা যার নাম শিবত্ব। বন্ধনযুক্ত জীব এই সাধনার প্রথম স্তরে নিরন্বয় উপাসক নামে পরিচিত হবে। তার কর্মসমূহ পরিপক্ক হবার পূর্ব পর্যন্ত মুক্তি হবে না। ক্রমাগত ধ্যানের অগ্রগতির ফলে তার কিছু বিশেষ গুণ ব্র্যাকেটে অসাধারণ ব্র্যাকেট ক্লোজড জন্মাবে। পরবর্তী স্তরে ব্রহ্ম সাক্ষাৎকার, অবশেষে মুক্তি। শ্রীকণ্ঠ রামানুজের সমকালীন বলে কথিত হলেও তাঁর রচনায় রামানুজ দর্শনের প্রভাব এত বেশি যে তাঁকে রামানুজ পরবর্তী বলাই সঙ্গত। আধুনিক পণ্ডিতদের অনেকেই তাঁকে দ্বাদশ ত্রয়োদশ শতকে স্থান দেবার পক্ষপাতী। তবে রামানুজ অস্বাভাবিক দীর্ঘজীবী ছিলেন এবং সেই হিসাবে শ্রীকণ্ঠ তাঁর বয়ঃকনিষ্ঠ সমকালীন হলেও হতে পারেন। শ্রীকণ্ঠের বেদান্ত সূত্রের ভাষ্যের নাম ব্রহ্মমীমাংসা। 1 নম্বর ফুটনোট, সম্পাদনা এল শ্রীনিবাসাচার্য। আবার টেক্সটে ফিরে আসছি। ষোড়শ শতকের অপ্পয় দীক্ষিত এই ব্রহ্মমীমাংসা ভাষ্যের নিজস্ব ভাষ্য রচনা করেছিলেন। 2 নম্বর ফুটনোট, শ্রীকণ্ঠের মতবাদ সম্পর্কে বিশদভাবে জানার জন্য দ্রষ্টব্য এস.এন. দাশগুপ্তা, হিস্টোরি অফ ইন্ডিয়ান ফিলসফি, ফি 65-95। আবার টেক্সটে ফিরে আসছি। 12 নম্বর হেডিং, বীরশৈব বা লিঙ্গায়ত। দক্ষিণ ভারতের কর্ণাটক অঞ্চলে এক ধরনের জঙ্গি শৈব ধর্ম গড়ে ওঠে, যার নাম বীরশৈব বা লিঙ্গায়ত। এই ধর্ম অনেক পুরাতন যুগের ঐতিহ্যবাহী, যে ঐতিহ্যকে একটি সুনির্দিষ্ট রূপ দিয়েছিলেন বসব নামক একজন কন্নড় দেশীয় ব্রাহ্মণ, যার প্রাথমিক লক্ষ্য ছিল কর্ণাটক থেকে জৈনদের উৎখাত করা এবং দ্বিতীয় উদ্দেশ্য ছিল একটি আদর্শ সমাজ ব্যবস্থা স্থাপন। দুটি উদ্দেশ্যই বহুলাংশে সিদ্ধ হয়েছিল। বীরশৈবেরা নারী পুরুষ নির্বিশেষে শরীরে শিবলিঙ্গ ধারণ করেন। 3 নম্বর ফুটনোট, এই প্রথার সর্বপ্রাচীন ইঙ্গিত পাওয়া যায় খ্রিস্টীয় ষষ্ঠ শতকের সুত সংহিতা নামক গ্রন্থে। প্রাক গুপ্তকালের উত্তর ভারতীয় ভার শিব রাজবংশের রাজারা, যাঁরা মথুরা, পদ্মাবতী প্রভৃতি অঞ্চলে রাজত্ব করতেন, মস্তকে শিবলিঙ্গ ধারণ করতেন। আবার টেক্সটে ফিরে আসছি। এই লিঙ্গ ধারণই হচ্ছে তাদের উপনয়ন বা দীক্ষা। তারা উপবিদ ধারণ করেন না, গায়ত্রী পাঠ করেন না। তাদের দীক্ষার নাম লিঙ্গ সায়ত্য দীক্ষা। বীরশৈবেরা ইষ্টলিঙ্গ ব্যতীত অন্য কোনো দেবমূর্তির পূজা করেন না।
তবে শিবের সম্পর্কিত দেবতারা তাঁদের কাছ থেকে সম্মান পান। বেদ সম্পর্কে বীরশৈবেরা ঔদাসীন্যের নীতি নিয়েছিলেন। তাঁরা বেদ বিরোধিতা করেননি, কিন্তু বেদ প্রামাণ্য স্বীকার করেননি। সমাজ সংস্কারের দিকে তাঁদের বিশেষ ঝোঁক ছিল এবং দরিদ্র শ্রেণীর অবস্থার উন্নতির দিকে তাঁদের নজর ছিল। জৈনদের অনুকরণে তাঁরা অন্ন দান, জল দান, ঔষধ দান ও বিদ্যাদানকে সম্প্রদায়ভুক্তদের অবশ্য পালনীয় কর্তব্য হিসাবে নির্দিষ্ট করেছিলেন। বীরশৈবেরা জাতিভেদ মানেন না। তাঁরা ধূমপান, মদ্যপান ও মাংসভক্ষণের বিরোধী। বীরশৈব সমাজের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য নারীর স্থান। তাঁদের সমাজ বাল্যবিবাহ বিরোধী এবং যা সবচেয়ে বড় কথা, তাঁরা বিধবা বিবাহের সমর্থক। এই সকল দিক থেকে দেখলে এই সম্প্রদায়ের প্রধান প্রবক্তা আচার্য বসব শুধু অসাধারণই নন, অনন্য সাধারণ। একটা অনগ্রসর ও স্থাবর সমাজকে গতিশীল করতে গেলে কিছুটা জবরদস্তির প্রয়োজন আছে। বসবও তা করেছিলেন। বসব ছিলেন কল্যাণের চালুক্যরাজ বিজ্জলের মন্ত্রী। বিজ্জল 1157 থেকে 1167 পর্যন্ত রাজত্ব করেছিলেন। শাসন কার্যে বসবের সঙ্গে তাঁর মতভেদ হয় এবং তাঁর প্ররোচনায় বিজ্জল নিহত হন। বসব তাঁর রাজনৈতিক ক্ষমতা ও পদমর্যাদার সুযোগে বীরশৈব সম্প্রদায়কে সুসংহত করেন। 1160 খ্রিস্টাব্দে বসব শিবানুভব মণ্ডপ নামক একটি সংস্থার সৃষ্টি করেন, যার উদ্দেশ্য ছিল ক্ষয়িষ্ণু ধর্মে নূতন প্রাণ সঞ্চার করা, স্ত্রী পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠা, জাতিভেদ প্রথার বিলোপ, বাণিজ্য ও কায়িক শ্রমে উৎসাহ প্রদর্শন। শ্রী কুমার স্বামীজি যথার্থই বলেছেন, ইনভার্টেড কমার ভেতর, বসবের কর্মক্ষেত্র যেমনই বৈচিত্র্যপূর্ণ তেমনি বিশাল ছিল এবং এই প্রতিষ্ঠান তার প্রতিভার একটি বিশেষ প্রমাণ। এটা যে কেবলমাত্র তার ব্যবহারিক বিজ্ঞতার পরিচয় দেয় তাই নয়, তার মধ্যে যে বুদ্ধি, হৃদয়াবেগ ও কর্মদক্ষতার সমন্বয় হয়েছিল তারও পরিচয় দেয়। কারণ তিনি শৈব ধর্মকে বর্ণাশ্রমের শৃঙ্খল থেকে মুক্ত করেছিলেন এবং তাতে একটি নূতন দৃষ্টিভঙ্গি এনেছিলেন। ইনভার্টেড কমা শেষ। 1 নম্বর ফুটনোট, হিস্ট্রি অফ ফিলোসফি ইস্টার্ন অ্যান্ড ওয়েস্টার্ন, এডিটেড বাই রাধাকৃষ্ণন, আর্ট অন বীরশৈব সেক্ট। আবার টেক্সটে ফিরে আসছি। বসব নিজে কোনো গ্রন্থ রচনা করেননি, কিন্তু তার উপদেশসমূহ সংকলিত হয়েছিল যা বচন নামে খ্যাত। এই বচনগুলি কন্নড় সাহিত্যের মূল্যবান সম্পদ। বীরশৈবদের পবিত্রতম ও প্রামাণিক শাস্ত্র কন্নড় ভাষায় রচিত বসব পুরাণ ব্র্যাকেটে ত্রয়োদশ শতক ব্র্যাকেট ক্লোজড ও ছন্ন বসব পুরাণ ব্র্যাকেটে ষোড়শ শতকে আচার্য বিরূপাক্ষী কর্তৃক রচিত ব্র্যাকেট ক্লোজড। এছাড়া সংস্কৃতে মগেগয় ময়ীদেব রচিত শিবানুভব সূত্র, মরিতন্তাদার্যের বীর শৈবাণ্ড চন্দ্রিকা, রেণুকাচার্য রচিত সিদ্ধান্ত শিখামণি প্রভৃতি বীরশৈবদের নিকট প্রামাণ্য গ্রন্থ। কন্নড় ভাষায় রচিত প্রভুলিঙ্গ লীলা এই সম্প্রদায়ের একটি বিশেষ গ্রন্থ। বীরশৈব ধর্মের মূল কথা হল সর্বেষাং স্থান ভূতত্ত্বালো লয় ভূতত্ত্বতস্থতা তত্ত্বানাং মহদাদীনাং স্থলমিত্যভিধীয়তে। 2 নম্বর ফুটনোট, শিবানুভব সূত্র 2-3। আবার টেক্সটে ফিরে আসছি। অর্থাৎ দৃশ্যমান জগতের যিনি আদি কারণ ও আধার এবং সমস্ত জাগতিক ক্রমবিকাশের মূল ও চরম গতি, তিনি হলেন স্থল। স্থ অর্থ স্থিতি, যাতে বিশ্বজগতের কারণ স্থিত। ল অর্থ লীন, যাতে সৃষ্ট বিশ্বচরাচর প্রলয়কালে লীন হয়ে যায়।
অন্তর্নিহিত শক্তির আলোড়নের ফলে এই স্থল লিঙ্গস্থল ও অঙ্গস্থল নামক দুই অংশে বিভক্ত হন। লিঙ্গস্থল উপাস্য শিব পরমাত্মা, অঙ্গস্থল জীব বা জীবাত্মা। আবার লিঙ্গ শব্দটির ধাতুগত অর্থ লি ধাতু ব্র্যাকেটে দ্রবীভূত হওয়া ব্র্যাকেট ক্লোজড এবং গম ধাতু ব্র্যাকেটে যাওয়া ব্র্যাকেট ক্লোজড, যা সেই চরম তত্ত্বকেই নির্দেশ করে যাতে সকল কিছুই লয়প্রাপ্ত হয়, আবার যা হতে সকলই উদ্ভূত হয়। লিঙ্গস্থল অর্থাৎ শিবের যিনি শক্তি, তিনিও দুভাগে বিভক্ত, কলা এবং ভক্তি। প্রথমটির সম্পর্ক পরমাত্মার সঙ্গে, দ্বিতীয়টির জীবাত্মার সঙ্গে। সমস্ত সদ্বস্তুর মধ্যে উপাদান অপেক্ষা আকারের গুরুত্ব অধিক। উপাদানগত অংশ শক্তি। বীর শৈব মতে একটি আদি সত্তাই তার নিজস্ব শক্তির ক্রিয়ায় পরমাত্মা ও জীবাত্মায়, ঈশ্বরে ও জীবে রূপান্তরিত হন। বীর শৈব মতবাদ মায়াবাদ স্বীকার করে না, কেননা জগৎ চৈতন্যের মিথ্যা বিবর্তন হতে পারে না। বিশিষ্টাদ্বৈতবাদের সঙ্গে এই মতবাদের মৌল পার্থক্য বিদ্যমান। বিশিষ্টাদ্বৈতবাদে জীব ও জগতের সূক্ষ্ম উপাদান ঈশ্বরের বিশেষ গুণরূপে সৃষ্টির পূর্ব পর্যন্ত তাঁতেই বিদ্যমান এবং পরে সৃষ্টির প্রারম্ভে তাঁর থেকেই বিকাশমান। কিন্তু বীরশৈব মতে ঈশ্বরের এক বিশেষ শক্তি ও তাঁর বিভিন্ন ক্রম হতেই জীব ও জগতের উদ্ভব হয়। 13 নম্বর হেডিং কাশ্মীর শৈববাদ। কাশ্মীর শৈববাদের উদ্ভব খ্রিস্টীয় নবম শতকে। এই মতবাদ বেদ প্রামাণ্য স্বীকার করে না, জাতিভেদ নয়। ত্রিক, স্পন্দ ও প্রত্যভিজ্ঞা এই তিনটি আদর্শ কাশ্মীর শৈববাদকে চিহ্নিত করেছে এবং তিনটি নামেই এই মতবাদকে বোঝানো হয়েছে। ত্রিতত্ত্বের দিকে প্রবণতা আছে বলে এই মত ত্রিক নামে পরিচিত। 1 নম্বর ফুটনোট কেসি পান্ডে, অভিনবগুপ্তা অ্যান্ড হিস্টোরিক্যাল অ্যান্ড ফিলোসফিক্যাল স্টাডি 1936 170। আবার টেক্সটে ফিরে আসছি। এই ত্রিতত্ত্ব হচ্ছে শিব, শক্তি, অনু অথবা পতি, পাশ, পশু। এই ত্রিতত্ত্ব শৈব ধর্মের অপরাপর শাখাতে বিদ্যমান থাকলেও কাশ্মীর শৈববাদে জীব ও জড়জগৎ শিবের সঙ্গে অভিন্ন। শিব যেভাবে নিজেই জীবসমূহ ও জগতের আকারে প্রতিভাত হন, সেই রূপান্তরের পদ্ধতির নাম স্পন্দ। প্রত্যভিজ্ঞা বলতে বোঝায় পরমাত্মা বা শিবের সঙ্গে জীবাত্মার অভিজ্ঞতার উপলব্ধির উপায়। শিব সূত্রের প্রণেতা বসুগুপ্ত ব্র্যাকেটে 825 খ্রিস্টাব্দ ব্র্যাকেট ক্লোজড কাশ্মীর শৈববাদের প্রবক্তা হিসাবে কথিত। তাঁর শিষ্য কল্লোট স্পন্দকারিকা বা স্পন্দ সর্বস্ব গ্রন্থে শিবসূত্র অনুসরণে কাশ্মীর শৈববাদের তাত্ত্বিক ভিত্তি স্থাপন করেন। বসুগুপ্তের অপর শিষ্য সোমানন্দ শিবদৃষ্ট নামক গ্রন্থের লেখক। পরবর্তী আচার্যদের মধ্যে ঈশ্বর প্রত্যভিজ্ঞাকারিকার লেখক উৎপল, রামকণ্ঠ এবং অভিনবগুপ্ত উল্লেখযোগ্য। অভিনবগুপ্ত ছিলেন মহামনীষী, 41খানি গ্রন্থের লেখক। অভিনবগুপ্তের অবদান দুদিক থেকে অভিনব। প্রথমত তিনি 64খানি প্রামাণ্য শৈবাগামের সঙ্গে অদ্বৈত শৈববাদের সকল দিকের যোগসূত্র স্থাপন করেছেন। দ্বিতীয়ত তিনি অদ্বৈত শৈববাদের উপর ভিত্তি করে ভারতীয় সৌন্দর্যতত্ত্ব প্রতিষ্ঠা করেন। অভিনবগুপ্তের লেখক জীবন 991 থেকে 1015 পর্যন্ত। কাশ্মীর শৈববাদের উপর তাঁর সর্বশ্রেষ্ঠ রচনা পরমার্থসার। পরবর্তী কাশ্মীর শৈববাদী লেখকদের মধ্যে প্রত্যভিজ্ঞা হৃদয়ের লেখক খেমরাজ ব্র্যাকেটে 1040 খ্রিস্টাব্দ ব্র্যাকেট ক্লোজড এবং বিভিন্ন টিকাগ্রন্থের লেখক উল্লেখযোগ্য।
যাঁরা হলেন অভিনবগুপ্তের পরমার্থসারের টিকাকার যোগরাজ, তন্ত্রলোকের টিকাকার জয়রথ এবং প্রত্যভিজ্ঞা বিমর্শিনীর টিকাকার ভাস্কর কণ্ঠ ব্র্যাকেটে 1700 খ্রিস্টাব্দ ব্র্যাকেট ক্লোজড। 2 নম্বর ফুটনোট ইবিড 22FF। আবার টেক্সটে ফিরে আসছি। শৈব ধর্মের অপরাপর শাখার মতোই কাশ্মীর শৈববাদে চরম সত্তা শিব বা শম্ভু। তিনি সকল জীবের আত্মাস্বরূপ, অপরিবর্তনীয় এবং চিরন্তনপূর্ণ। তিনি বিশুদ্ধ চৈতন্য এবং চরম অভিজ্ঞতা ব্র্যাকেটে পরাসংবিদ ব্র্যাকেট ক্লোজড ও পরমেশ্বর। তিনি সকল অস্তিত্বের ভিত্তি এবং সকল জীবের মর্মমূল। তিনি অনাদি এবং এক, সচল এবং অচল, সব কিছুতেই তাঁর অধিষ্ঠান। স্থান ও কাল তাঁকে সীমাবদ্ধ করতে পারে না, তিনি তাদের অতিক্রম করেন এবং তারা তাঁর আভাস মাত্র। তিনি বিশ্বময় এবং বিশ্বোত্তীর্ণ। জগৎ তাঁকে নিঃশেষ করতে পারে না, কারণ তিনি অনন্ত। তিনি সেই অনুত্তর, অর্থাৎ সেই বাস্তবতা যার বাইরে কিছু নেই। বিশুদ্ধ চৈতন্যস্বরূপ শিব একই সঙ্গে জগতের নিমিত্ত ও উপাদান কারণ। এখানে কারণে এবং কার্যে কোনো তফাৎ নেই, কিন্তু এখানেও সেই পুরাতন সমস্যা, বিশুদ্ধ চৈতন্যস্বরূপ ব্রহ্ম থেকে কিভাবে জড় জগতের উদ্ভব হতে পারে। প্রত্যুত্তরে প্রত্যভিজ্ঞা শাস্ত্রে আভাসবাদের কথা বলা হয়েছে। এই মত অনুযায়ী ঈশ্বর সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষ, যিনি তার ইচ্ছাশক্তির দ্বারা বিশ্বজগৎ সৃষ্টি করেন। সৃষ্ট জগৎ তাঁরই প্রতিচ্ছবি এবং আপাতদৃষ্টিতে জগতের সঙ্গে তাঁর যে পার্থক্যবোধ তা ভ্রান্তিপ্রসূত। সৃষ্ট জগৎ ও জীবের সঙ্গে তাঁর কোনো পার্থক্য নেই। দর্পণে ধৃত জীবজন্তু গৃহাদির প্রতিচ্ছবি যেমন দর্পণের উপর কোনো রেখা বা কলঙ্ক আরোপ করে না, সেই রকম বিশ্বজগৎ তাতে প্রতিভাত হয়ে তার মহিমাকে বিন্দুমাত্র কলুষিত করে না। 1 নম্বর ফুটনোট পরমার্থসার 12 থেকে 13। জার্নাল অফ দ্য রয়্যাল এশিয়াটিক সোসাইটি 1910 723। আবার টেক্সটে ফিরে আসছি। বিশ্বজগতের প্রকাশ কার্যকর হয় শিবের শক্তির মারফত। স্ত্রী রূপিণী এই শক্তি শিবের থেকে পৃথক নয়। এই শক্তি বহু ধরনের, প্রধানত 5 ধরনের: চিৎ, আনন্দ, ইচ্ছা, জ্ঞান ও ক্রিয়া। শক্তির প্রকাশেই জগতের প্রকাশ হয়। শক্তির ঊর্ধ্ব হলেই জগৎ লুপ্ত হবে। সৃষ্টি এবং প্রলয় পরপর ঘটে যায়। এই প্রক্রিয়ার শুরুও নেই, শেষও নেই। জীব আসলে ঈশ্বরের থেকে পৃথক নয়, কিন্তু অজ্ঞানরূপ তমসায় আচ্ছন্ন থাকার জন্য ঈশ্বরের সঙ্গে সে তার প্রকৃত ঐক্য উপলব্ধি করতে পারে না। এই প্রসঙ্গে একটি উপমা ব্যবহৃত হয়। কোনো অপরিচিত যুবকের রূপ ও গুণাবলীর বিষয়ে বিভিন্ন সূত্র থেকে শুনে কোনো যুবতী তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসতে পারে, কিন্তু যখন সে তাকে সাক্ষাৎ দেখবে তার মনে কোনো ভাবোদয় হবে না, কেননা আর 5 জনের সঙ্গে তার পার্থক্য করা সহজ নয়। কিন্তু তখন যদি কেউ তাকে জানিয়ে দেয় এই সেই পুরুষ যার কথা সে এতকাল শুনেছে, তখন আর আনন্দের সীমা থাকে না। 2 নম্বর ফুটনোট মাধবের সর্বদর্শন সংগ্রহ, ইংলিশ ট্রান্সলেশন কওয়েল অ্যান্ড গফ 136। আবার টেক্সটে ফিরে আসছি। ঠিক সেই রকম জীব শিবের সকল বিষয়ে জেনে তাকে ভক্তি শ্রদ্ধা অর্পণ করলেও জানে না যে সেই ঈশ্বর তার মধ্যেই আছেন। গুরুর উপদেশে তার অজ্ঞানতা দূর হয় এবং সে বুঝতে পারে যে ঈশ্বরের সঙ্গে তার কোনো সত্যকার ভেদ নেই,
তখনই পরম শান্তি ও আনন্দ তার চিত্তে চির বিরাজমান হয়। স্পন্দ শাস্ত্রমতে এবং প্রত্যভিজ্ঞা দর্শন অনুসারে ঈশ্বরের সঙ্গে একাত্মতাবোধই জীবের পাশমুক্তির প্রাথমিক উপায়। তাই কাশ্মীর শৈববাদে আচার অনুষ্ঠান এমনকি আসন প্রাণায়ামাদিও অপ্রয়োজনীয়। এই প্রসঙ্গে সর্বদর্শন সংগ্রহে মাধবাচার্য লিখেছেন, বাহ্যভ্যন্তরচর্যা প্রাণায়ামাদি ক্লেশ প্রথা সকলা বৈধুর্যেন সর্বসুলভমভিনবং প্রত্যভিজ্ঞামাত্রং পরাপরসিদ্ধুপায়মভ্যুপগচ্ছন্ত পরে মাহেশ্বরা প্রত্যভিজ্ঞাশাস্ত্রমভ্যস্যন্তি। 3 নম্বর ফুটনোট, সর্বদর্শন সংগ্রহ 90। আবার টেক্সটে ফিরে আসছি। কাশ্মীর শৈববাদে মোক্ষ হচ্ছে পূর্ণতার মূল অবস্থায় এবং বিশুদ্ধ চৈতন্যে প্রত্যাবর্তন। অভিনবগুপ্তের মতে দ্বৈতমূলক ধারণাসমূহের অবসান ঘটলেই জীব ব্রহ্মে লীন হয়ে যায়। জল যেমন জলের সঙ্গে অথবা দুধ যেমন দুধের সঙ্গে। উপাদানসমূহ একমাত্র পরম সত্তা শিবে বিলীন হয়ে যায়। যে বিশ্বজগৎসহ নিজেকেও শিব রূপে উপলব্ধি করতে পারে সে সকল দুঃখ ও বিভ্রান্তিমুক্ত। 4 নম্বর ফুটনোট, পরমার্থ সার 51 থেকে 52। আবার টেক্সটে ফিরে আসছি। 14 নম্বর হেডিং, কাপালিক, কালামুখ, মত্তময়ূর। শৈব ধর্মের দার্শনিক উপরিতল সম্পর্কে একটা মোটামুটি আভাস দেওয়া গেল। এবারে তার নিম্নতল সম্পর্কে কিছু বলা দরকার। নিম্নতল বলতে বোঝায় সুপ্রাচীনকাল থেকে চলে আসা আচার অনুষ্ঠান কেন্দ্রিক জীবনচর্যা, যা শৈব ধর্মে স্থান করে নিয়েছিল। দুইটি তলের মধ্যে উপরিতলটিকে শ্রেষ্ঠতর বলার কোনো কারণ নেই। হতে পারে উপরিতলটির ক্ষেত্রে জ্ঞান, বিজ্ঞান, বিশুদ্ধ চিন্তার প্রতিফলন ঘটেছে, কিন্তু নিচের তলটি জীবনের প্রতিফলন, যার গুরুত্ব কোনো অংশেই কম নয়। ডক্টর জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ঋগ্বেদের একটি সূক্তের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন, যা কেশী সূক্ত নামে পরিচিত। 1 নম্বর ফুটনোট 10-136। আবার টেক্সটে ফিরে আসছি। এখানে ধূলিমলিন পিঙ্গল বস্ত্র পরিহিত দীর্ঘ কেশযুক্ত উন্মত্তপ্রায় এক শ্রেণীর মুনির ইঙ্গিত আছে, যাদের হয়তো পাশুপত ব্রতধারী রুদ্রশিব পূজকদের পূর্বসূরি হিসাবে গণ্য করা যায়। বিশেষ করে যখন এখানে কেশী মুনির সঙ্গে রুদ্রের বিষপানের ঐতিহ্যকে সম্পর্কিত করা হয়েছে। 2 নম্বর ফুটনোট, J.N. ব্যানার্জি, পৌরাণিক অ্যান্ড তান্ত্রিক রিলিজিয়ন, 1966, 72-73। আবার টেক্সটে ফিরে আসছি। পতঞ্জলি আয়ঃশুলিক ব্র্যাকেটে লৌহ ত্রিশূলধারী ব্র্যাকেট ক্লোজড এবং দাণ্ডাজিনিক ব্র্যাকেটে দণ্ডধারী ও পশুচর্ম পরিধানকারী ব্র্যাকেট ক্লোজড শিব ভাগবতের ধর্মাচরণ প্রসঙ্গে প্রচ্ছন্ন কটাক্ষপাত করেছেন, যে আচরণ পরবর্তীকালের লকুলিশ পাশুপত শৈবদের ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি। ক্রাথন, স্পন্দন, মণ্ডন, শৃঙ্গারণ, অবিত্তকরণ, অবিতদ্ভাষণাদি পাশুপদ চর্যাসমূহ সুস্পষ্টভাবেই কৌণ্ডিন্য কর্তৃক ব্রাহ্মণ্য কর্মবিরুদ্ধ হিসাবে উল্লিখিত হয়েছে। শিবের বেদবাহ্যতার মূলে লিঙ্গ পূজাও যে বর্তমান ছিল, সে কথা আমরা পূর্বে বলেছি। যক্ষ ও গুজ্জকগণের সঙ্গে শিব ও উমার সম্পর্ক রামায়ণে উল্লিখিত হয়েছে। 3 নম্বর ফুটনোট 5-89। আবার টেক্সটে ফিরে আসছি। ভাগবত পুরাণে শিবকে মর্কটলোচন, শ্মশানচারী, ভূত প্রেতের সহচর, ক্রিয়াহীন, অসুচি, দিগম্বর, প্রসারিত জটাবিশিষ্ট, উন্মত্তবৎ পরিভ্রমণশীল, চিতাভস্যে স্নানকারী, অস্থিভূষণ ও মুণ্ডমালী, অমঙ্গলদায়ক, উন্মাদ ও উন্মাদগণ প্রিয়, তমগুণান্বিত, প্রমা, ভূতপতি
ইত্যাদি আখ্যা দিয়ে কটূক্তি করা হয়েছে। 4 নম্বর ফুটনোট 4:2-7। আবার টেক্সটে ফিরে আসছি। আসলে তথাকথিত নিম্ন শ্রেণীর মানুষের সঙ্গে শিবের ঘনিষ্ঠ সম্পর্ক থাকার দরুণই এবং ওই শ্রেণীর মানুষদের লৌকিক আচার আচরণ শৈব ধর্মে স্থান পাবার কারণেই বিরোধী পক্ষরা শিবকে এইভাবে চিত্রিত করার প্রয়াস পেয়েছিলেন। আজকের চড়ক গাজন ইত্যাদি অনুষ্ঠানগুলির কথা এই প্রসঙ্গে স্মরণীয়। উচ্চ শ্রেণীর মানুষের কাছে যেগুলি বীভৎস ও ঘৃণ্য বলে প্রতিভাত হয়। পাশুপথ ছাড়াও শৈব ধর্মের যেসব শাখায় নিম্ন শ্রেণীর ও উপজাতীয় মানুষদের আচার অনুষ্ঠান স্থান পেয়েছে সেগুলি কাপালিক, কালামুখ, অঘোরপন্থী ইত্যাদি নামে পরিচিত। উচ্চ বর্ণভুক্ত লেখকগণ এই সকল আচার অনুষ্ঠান পছন্দ করেননি এবং এগুলিকে ভয়াবহভাবে চিত্রিত করেছেন। তবে সত্য কথা বলেছেন কিনা সন্দেহ। এই সকল সম্প্রদায়ের কোনো নিজস্ব ধর্মশাস্ত্র নেই, থাকলেও তা লুপ্ত হয়েছে বা লুপ্ত করে দেওয়া হয়েছে। এগুলির উল্লেখ বিরোধী পক্ষের রচনায় এবং বলাই বাহুল্য বিকৃতভাবে পরিবেশিত। স্বয়ং শঙ্করাচার্যের মতো মানুষও পূর্বপক্ষ হিসাবে বিরোধী পক্ষের মত যখন নিজ রচনা বিকৃত করে উপস্থাপন করেন তখন অন্য লেখকদের তো কথাই নেই। কাজেই কাপালিক, কালামুখাদি সম্প্রদায় বিকৃতভাবে চিত্রিত। এছাড়া এইসব সম্প্রদায় মৌলিকভাবে মাতৃপূজক ছিল। পিতৃতান্ত্রিক সমাজের মূল্যবোধগুলিতে পুরোদস্তুর আস্থাহীন ছিল এবং সর্বোপরি জাতিভেদ ইত্যাদিতে বিশ্বাসী ছিল না। স্মার্ত পৌরাণিক ঐতিহ্যে গঠিত আমাদের লেখকরা কি প্রাচীন যুগের কি আধুনিক যুগের এদের বরদাস্ত করতে পারেননি। শঙ্করাচার্যের কাছে জগৎ মিথ্যা হলেও জাতিভেদ মিথ্যা নয়, তা ব্রহ্মের মতোই ধ্রুব সত্য। সামাজিক ক্ষেত্রে শঙ্করের কাছে একমাত্র মনুই অথরিটি। কথাটি তিক্ত হলেও সত্য। চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর ভ্রাতুষ্পুত্র নাগবর্ধনের, যিনি খ্রিস্টীয় সপ্তম শতকের প্রথম ভাগে রাজত্ব করতেন, একটি তাম্রশাসনে নাসিক জেলার ইগাতপুরীর নিকটবর্তী একটি গ্রাম কপালেশ্বর শিবের পূজার ব্যয় হিসাবে বরাদ্দ ছিল। ওই লেখে মহাব্রতী হিসাবে বর্ণিত কাপালিক, কালামুখাদি সম্প্রদায় উল্লিখিত হয়েছে। পাঞ্জাবের কাংড়া জেলায় নির্মন্দ নামক স্থানে প্রাপ্ত খ্রিস্টীয় সপ্তম শতাব্দীর একটি তাম্রশাসন থেকে জানা যায় যে নির্মন্দ অগ্রহারে কপালেশ্বর শিবের এক প্রাচীন মন্দির ছিল এবং সেখানে অথর্ববেদী একদল শৈব ব্রাহ্মণ বাস করতেন। কর্ণাট প্রদেশের আরশিকোট তালুক থেকে প্রাপ্ত কয়েকটি মধ্যযুগীয় লেখ থেকে জানা যায় যে এই অতিমার্গিক সম্প্রদায়গুলি সাধারণভাবে লাকুল সম্প্রদায়ের শাখা হিসাবে বিবেচিত হতো। এর সমর্থন আমরা আরকট জেলা থেকে প্রাপ্ত দুটি লেখ থেকে জানতে পারি, যেখানে বলা হয়েছে মেলপাড়ি এবং জম্বই এই দুই গ্রামস্থ কালামুখ সম্প্রদায়ের দুজন সর্বাধিনায়কের নাম ছিল যথাক্রমে লকুলীশ্বর পণ্ডিত ও মহাব্রতী লকুলীশ্বর পণ্ডিত। 1 নম্বর ফুটনোট J.N. ব্যানার্জি অফ সিট 96-98, R.G. ভান্ডারকর অফ সিট 119-20। আবার টেক্সটে ফিরে আসছি। কর্ণাটকে প্রাপ্ত 1117 খ্রিস্টাব্দের একটি লেখে একদল তপস্বীকে কালামুখ সম্প্রদায়ভুক্ত এবং লাকুলাগম সময়ের প্রচারক বলে বর্ণনা করা হয়েছে। 2 নম্বর ফুটনোট এপিগ্রাফিয়া কর্ণাটিকা 5-1-135। আবার টেক্সটে ফিরে আসছি। নীলকণ্ঠ শাস্ত্রী পর্যাপ্ত প্রমাণ সহকারে দেখিয়েছেন যে খ্রিস্টীয় নবম, দশম ও একাদশ শতকে দক্ষিণ ভারতের বহু স্থানে কালামুখ সম্প্রদায় বিশেষ প্রতিপত্তিশীল ছিল। 3 নম্বর ফুটনোট এন শাস্ত্রী দি কোলাস 1955 648-49। আবার টেক্সটে ফিরে আসছি।
প্রাচীন লেখকদের রচনায় কাপালিক ও কারুক সিদ্ধান্তি ব্র্যাকেটে কারুণিক সিদ্ধান্তি ব্র্যাকেট ক্লোজড সম্প্রদায়দ্বয়ের উল্লেখ আছে। রামানুজ ও কেশব কাশ্মীরি শেষোক্তটিকে কালামুখ বলে উল্লেখ করেছেন। রামানুজ বলেছেন যে কাপালিকগণ 6টি মুদ্রা বা মুদ্রিকা ধারণ করে যোনিতে অধিষ্ঠিত পরমাত্মায় চিত্ত নিবিষ্ট করেন। এই 6টি মুদ্রা হল কণ্ঠহার, অলঙ্কার, কুণ্ডল, শিরোমণি, ভস্য ও যজ্ঞোপবীত। 4 নম্বর ফুটনোট, ব্রহ্মসূত্রের শ্রীভাষ্য 2:2:35-36। আবার টেক্সটে ফিরে আসছি। কৃষ্ণ মিশ্র তাঁর প্রবোধ চন্দ্রোদয় নাটকে কাপালিকদের সম্পর্কে নিম্নলিখিত তথ্য দিয়েছেন। তাঁদের কণ্ঠহার ও অন্যান্য অলঙ্কার মানুষের অস্থি থেকে নির্মিত। উপবাসের পর তাঁরা ব্রহ্মকপাল থেকে সুরাপান করেন। তাঁদের হোমাগ্নি নরমাংস, কপাল, হৃৎপিণ্ড প্রভৃতির দ্বারা প্রজ্বলিত থাকে। তাঁরা নরবলি ও নররক্তের দ্বারা দেবতার তুষ্টিবিধান করেন। তাঁরা ভবানীপতি শিবকে স্রষ্টা, পাতা, সংহারকর্তা ও সর্বশক্তিমান হিসাবে ধ্যান করেন। তাঁরা অধিকাংশই আভির ও মালব প্রদেশের বাসিন্দা, যেখানে নীচ পামর জাতিরা বাস করে। তাঁরা নরকপাল থেকে খাদ্য গ্রহণ, মৃতদেহের ভস্য সর্বাঙ্গে অনুলেপন, দণ্ডধারণ ও কারণে ব্র্যাকেটে মধ্য ব্র্যাকেট ক্লোজড অধিপতি ঈশ্বরকে পূজা সমর্পণ করে থাকেন। তাঁরা জাতিভেদের বিরোধী, কেননা তাঁদের মহাব্রতে যাঁরাই দীক্ষিত হবেন তাঁরাই ব্রাহ্মণ। মাধব বিরচিত শঙ্কর দিগ্বিজয় কাব্যে 1 নম্বর ফুটনোট 15:1-28। আবার টেক্সটে ফিরে আসছি। শঙ্করের সঙ্গে এক কাপালিক গুরুর তর্ক বিচারের উল্লেখ আছে। ভবভূতির মালতী মাধবেও কাপালিকদের বর্ণনা পাওয়া যায়, যাদের ঘাঁটি ছিল অন্ধ্রপ্রদেশের অন্তর্গত শ্রীশৈল বা শ্রীপর্বত। মধ্য ভারতের ত্রিপুরী ও তাঁর সন্নিহিত অঞ্চলে খ্রিস্টীয় 10ম-11 শতকের কয়েকটি শিলালিপিতে মত্তময়ূর নামক একটি শৈব সম্প্রদায় উল্লিখিত হয়েছে, যাদের অধীনে বহু মঠ ছিল এবং যাদের আচার্যগণ নামের শেষে শিব অথবা শম্ভু উপাধি গ্রহণ করতেন, যেমন রুদ্রশম্ভু, ধর্মশম্ভু, মহাশিব, চূড়াশিব, কবচ শিব, প্রভাব শিব, প্রশান্ত শিব, প্রবোধ শিব, অঘোর শিব ইত্যাদি। 2 নম্বর ফুটনোট, R.D. ব্যানার্জি দ্য হাইহিয়াস অফ ত্রিপুরী, মাসি 23-110 আবার টেক্সটে ফিরে আসছি। মত্তময়ূর নামক একটি ট্রাইবের উল্লেখ মহাভারতে পাওয়া যায়। 3 নম্বর ফুটনোট 2:32-4-5 আবার টেক্সটে ফিরে আসছি। খ্রিস্টীয় 9ম থেকে 13শ শতকের মধ্যে এদের বিকাশ হয়েছিল। গ্রন্থান্তরে দেখিয়েছি যে বাংলাদেশেও পাল যুগে এদের প্রভাব প্রতিপত্তি ছিল। 4 নম্বর ফুটনোট, N.N. ভট্টাচার্য অ্যান্সিয়েন্ট ইন্ডিয়ান রিচুয়ালস 1975 133-34 আবার টেক্সটে ফিরে আসছি। এদের ধর্মাচরণ সংক্রান্ত বিশেষ সংবাদ পাওয়া যায় না। লেখমালার সাক্ষ্য থেকে অনুমিত হয় যে এরা উদারপন্থী ছিলেন, মূলত যোগের উপর গুরুত্ব আরোপ করতেন এবং জনসেবামূলক কাজকর্ম যেমন দরিদ্রকে আহার্য দান, চিকিৎসালয়, বিদ্যালয় প্রভৃতি স্থাপন এই ধরনের কাজকর্মে লিপ্ত থাকতেন। 5 নম্বর ফুটনোট, ব্যানার্জি অপসিট 104-6 আবার টেক্সটে ফিরে আসছি। 15 নম্বর হেডিং, শিব ও শক্তি, তান্ত্রিক প্রভাব। ভারতের সকল ধর্ম ব্যবস্থাই কোনো না কোনোভাবে তান্ত্রিক অন্তঃস্রোতের দ্বারা প্রভাবিত হয়েছে। শৈব ধর্মের ক্ষেত্রে এই প্রভাবটা সবচেয়ে বেশি। শাক্ততান্ত্রিক ধারণাসমূহ স্বতন্ত্র ধর্ম হিসাবে প্রতিষ্ঠিত হবার আগে শৈব ধর্মকেই আশ্রয় করে বেড়ে উঠেছিল।
সাংখ্যোক্ত ও তন্ত্রোক্ত পুরুষ প্রকৃতির ধারণাই শিব ও শক্তির ধারণার উৎস, একটি অন্য নিরপেক্ষ নয়। শৈব ও শাক্ত ধর্মের মূল তত্ত্বগুলি একই। পার্থক্য হচ্ছে প্রথমটির ক্ষেত্রে পুরুষ প্রাধান্য, দ্বিতীয়টির ক্ষেত্রে প্রকৃতি প্রাধান্য। তান্ত্রিক আচার অনুষ্ঠানগুলি সমভাবেই শৈব ও শাক্ত ধর্মে বর্তমান। যজুর্বেদের বাৎসনেয়ী সংহিতাতেই 6 নম্বর ফুটনোট 3:57। আবার টেক্সটে ফিরে আসছি। আমরা প্রথম রুদ্রের ব্র্যাকেটে শিব ব্র্যাকেট ক্লোজড সঙ্গে অম্বিকার ব্র্যাকেটে দেবী ব্র্যাকেট ক্লোজড সংযোগ দেখি ভ্রাতা ভগ্নী হিসাবে। তৈত্তিরীয় ব্রাহ্মণেও 7 নম্বর ফুটনোট 1, 6, 10, 45। আবার টেক্সটে ফিরে আসছি। উভয়ের ওই একই সম্পর্ক, যেখানে বলা হয়েছে রুদ্র তাঁর ভগিনী অম্বিকার সাহায্যেই ধ্বংসকার্যে লিপ্ত থাকেন। তৈত্তিরীয় আরণ্যকে 8 নম্বর ফুটনোট 10, 18। আবার টেক্সটে ফিরে আসছি। উভয়ের সম্পর্ক পতি পত্নীর সম্পর্কে রূপান্তরিত হয়েছে এবং এই সম্পর্কটাই পরবর্তীকালে স্থায়ী হয়েছে। কেনোপনিষদে 1 নম্বর ফুটনোট 3:25। আবার টেক্সটে ফিরে আসছি। আমরা ব্রহ্মবিদ্যারূপিণী উমা হৈমবতীর উল্লেখ পাই, কিন্তু এখানে তিনি রুদ্রপত্নী নন। রামায়ণ ও মহাভারতের আখ্যান অংশগুলিতে শিব ও দেবী ব্র্যাকেটে উমা পার্বতী ব্র্যাকেট ক্লোজড পতিপত্নী হিসাবে প্রতিষ্ঠিত, যদিও মহাভারতের দুর্গাস্তোত্রদ্বয়ে এবং হরিবংশের আর্যাস্তবে দেবীর সঙ্গে শিবের বিশেষ সম্পর্ক দেখানো হয়নি। রামায়ণ ও মহাভারতের আখ্যান অংশগুলিতে শিব ও দেবীর পতিপত্নী সম্পর্কের ভিত্তিতে যে সকল কাহিনী বর্ণিত হয়েছে, পরবর্তীকালের কালিদাস প্রভৃতি সংস্কৃত কবি ও নাট্যকারগণ সেগুলিকে তাঁদের সাহিত্য রচনার উপজীব্য হিসাবে গ্রহণ করেছিলেন। দক্ষ যজ্ঞের কথা পূর্বে উল্লেখ করার সুযোগ আমাদের হয়েছে। রামায়ণ ও মহাভারতে দক্ষ যজ্ঞের যে বর্ণনা আছে তা থেকে বোঝা যায় শিব ও দেবীর প্রাধান্য বৈদিক ঐতিহ্যে স্বীকৃত হয়নি। মার্কণ্ডেয় পুরাণের দেবী মাহাত্ম্য অংশে শিবের কিছু ভূমিকা থাকলেও তা গৌণ। তবে লেখমালার সাক্ষ্যে বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে যে গুপ্তযুগের পর থেকেই শিব ও দেবী পাকাপাকিভাবে সংযুক্ত হয়েছেন। বিভিন্ন পুরাণ থেকেও এর সমর্থন পাওয়া যায়। শিব তত্ত্ব ও শক্তি তত্ত্বের পাকাপাকি সংযোগের সূত্রপাত গুপ্তযুগ থেকে। এই সংযোগের অন্য প্রমাণ পাওয়া যায় ভাস্কর্য থেকে। উমা মহেশ্বর মূর্তি ভারতের সর্বত্র পাওয়া যায়। এই যুগল মূর্তির একটি বিশেষ দিক হল কল্যাণ সুন্দর বা বৈবাহিক মূর্তি, যার বিষয়বস্তু শিব ও উমার বিবাহ। এই প্রসঙ্গে এলিফ্যান্টা গুহার মূর্তিকলা বিশেষভাবে উল্লেখযোগ্য। সকল শ্রেণীর শৈবমতের মূল কথা চরম সত্তা ব্রহ্ম বা শিব একই সঙ্গে বিশ্বময় ও বিশ্বাতীত। যিনি বিশ্বময় তিনি শক্তি, যিনি বিশ্বাতীত তিনি শিব। শিব ও শক্তি দুটি পৃথক সত্তা নয়, একই সৎ এর দুটি ধারণাগত দিক। শক্তি সর্বদাই শিবের সঙ্গে অভিন্ন, অগ্নি এবং তার দাহিকা শক্তির মতো। 2 নম্বর ফুটনোট শিব দৃষ্টি 3:7। আবার টেক্সটে ফিরে আসছি। প্রকৃত বিশ্বাতীত হিসাবে শিব সব মাত্র। প্রকৃতপক্ষে কিন্তু শিব ও শক্তির সমতা বা সামরস্য বিদ্যমান। আসলে শক্তি শিবের ঐশ্বর্য, হৃদয় এবং সার। 3 নম্বর ফুটনোট ঈশ্বর প্রত্যভিজ্ঞা 1:5-14। আবার টেক্সটে ফিরে আসছি। বিভিন্ন শৈব মতবাদে এই শক্তি মূলত 5 প্রকার:
চিত, আনন্দ, ইচ্ছা, জ্ঞান ও ক্রিয়া। কাশ্মীর শৈববাদে শক্তিকে স্বাতন্ত্র্য বলা হয়েছে, কেননা তার অস্তিত্ব তার নিজের বাইরের কোনো কিছুর উপরেই নির্ভর করে না, কারণ শিবের সঙ্গে তার তাদাত্ম্য সম্পর্ক বিদ্যমান। এখানে শক্তিকে বলা হয়েছে প্রকাশ বিমর্ষময়। বিমর্ষের অনেক অর্থের মধ্যে একটি হচ্ছে স্পন্দনশীল। এই শব্দটি শক্তির ক্ষেত্রে প্রযোজ্য। পক্ষান্তরে প্রকাশ শব্দটি শিবের ক্ষেত্রে প্রযুক্ত। বিমর্ষকে চমৎকৃতীয় বলা হয়। প্রকাশ ও বিমর্ষ একই সত্তার দুই দিক, কিন্তু বিমর্ষ হচ্ছে প্রকাশের আত্মসচেতনতার দিক। একজন ব্যক্তির ক্ষেত্রে যদি ধরা যায় প্রকাশ হচ্ছে তার বুদ্ধিবৃত্তি ও তার বহুমুখী বিকাশ, বিমর্ষ হচ্ছে ওইগুলি যে তারই ওই বিষয়ে ওই ব্যক্তির সচেতনতা। কাশ্মীর শৈবমতে বিশ্বজগৎ চরম সত্তার সঙ্গে অভিন্ন সম্পর্কেই বর্তমান, যে চরম সত্তা একই সঙ্গে স্থাণু ও গতিশীল, বিদ্যমান ও রূপান্তরী। গতিশীল দিকটি হচ্ছে শক্তি, যিনি নিজের থেকেই নিজেকে বিশ্বজগৎ রূপে ব্যক্ত করেন। বটের বীজ থেকে যেমন বটবৃক্ষের উন্মেষ হয়, ব্র্যাকেটে বটধানিকাবৎ ব্র্যাকেট ক্লোজড। 1 নম্বর ফুটনোট। প্রত্যভিজ্ঞা হৃদয় 4 টিকাসহ মহেশ্বরানন্দ মহার্থমঞ্জুরি 14। আবার টেক্সটে ফিরে আসছি। সৃষ্টি যেমন তার উন্মেষ, প্রলয় তেমনি তার নিমেষ, যা চলছে পর্যায়ক্রমে। 2 নম্বর ফুটনোট। স্পন্দ নির্ণয় 1 টিকাসহ। আবার টেক্সটে ফিরে আসছি। বীর শৈবমতে শক্তির প্রাধান্য এত বেশি যে এই মতকে দার্শনিকেরা শক্তি বিশিষ্টাদ্বয়বাদ বলে বর্ণনা করেছেন। এখানে শক্তিকে শিবের বিমর্ষ শক্তি হিসাবেই অধিকতর গুরুত্ব দেওয়া হয়েছে। ব্রহ্ম বা পরশিব অনন্ত অস্তিত্ব, চৈতন্য ও আনন্দের অধিকারী, এবং তিনি যে এ সকল বিষয়ে সচেতন তার কারণ তাঁর বিমর্ষ শক্তি। শিবের সচেতন প্রকৃতি হচ্ছে তাঁর অপরিবর্তনীয়ত্ব এবং অব্যক্ততা। রত্নের মতোই তিনি স্বয়ংপ্রভ, কিন্তু রত্ন যেমন নিজের থেকে সে বিষয়ে সচেতন নয়, বিমর্ষ শক্তি ব্যতিরেকে তিনিও এ বিষয়ে সচেতন নন। বিমর্ষ এই কারণেই তাঁর সঙ্গে সামরস্য বা তাদাত্ম্য সম্পর্কে বিদ্যমান। যেমন উত্তাপ এবং আলোক যথাক্রমে অগ্নি ও সূর্যের সম্পর্কে বিদ্যমান। একথা বলে আপত্তি তোলা যেতে পারে যে এই রকম সম্পর্কের ক্ষেত্রে শক্তি ও শক্তের ব্র্যাকেটে শক্তির অধিকারী ব্র্যাকেট ক্লোজড মধ্যে একটা সূক্ষ্ম প্রভেদ থাকা সম্ভব। এর উত্তরে বীর শৈবরা বলেন যে অগ্নির উত্তাপ বা সূর্যের আলোর ক্ষেত্রে বস্তুর প্রকৃতি থেকে গুণের বিভিন্নতা নেই। এখানে গুণ এবং বস্তুর পৃথকীকরণ হয় না, যেহেতু উভয়ের সম্পর্ক অভেদাত্মক। এই কারণেই শক্তিকে বলা হয় ব্রহ্মনিষ্ঠা সনাতনী। 3 নম্বর ফুটনোট। সিদ্ধান্ত শিখামণি 5:39। আবার টেক্সটে ফিরে আসছি। শক্তি শিবের অন্তর্নিহিত, তাঁর আত্মসচেতনকারী বিমর্ষ শক্তি। শক্তির বিমর্ষতাই তাঁর বিশিষ্টত্ব, যার উপর গুরুত্ব আরোপ করা হয় বলেই বীর শৈব মতবাদকে শক্তি বিশিষ্টাদ্বৈতবাদ বলা হয়। এই বিশিষ্টত্বের সঙ্গে রামানুজ দর্শনের কোনো সম্পর্ক নেই।